Beginning with the name of Allah, the merciful, the beneficent. আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি, যিনি মহান কৃপাবান এবং দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়াল দা প্রেসেস ফর আল্লাহ, the sustainer of the world. Allah's peace be upon His Prophet Muhammad sallallahu alaihi wasallam, noble messenger. সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমস্ত পৃথিবীর পালনকর্তা। দরুদ এবং সালাম বর্ষণ হোক তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। Respected, educated, honorable, noble, great persons from different villages, places and towns. মাননীয়, মনোনীত, শিক্ষিত, জ্ঞানী, গুণী, বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গা এবং শহর থেকে আগত, and mother and sisters behind this religious jalsa, এবং আমার মা বোনেরা এই জলসার পর্দার অন্তরালে। ভাই, এতক্ষণ আমরা অনেক কিছু শুনেছি, বাস অতটুকুই যথেষ্ট। তবে আমি একজন নতুন মানুষ, আপনাদের সামনে কিছু কথা শুনি, তবে আমি বেশি কথা বলবো না। প্রথম হচ্ছে যে আমরা এখানে এসছি কি পেয়েছি, দ্বিতীয় হচ্ছে যার জন্য আমরা পাগল, রুজি রোজগারের অভাব অনটন কিসে দূর হবে, আয় ইনকাম কিসে ভালো হবে, দ্বিতীয় কথা। তৃতীয় হলো আয়ু, আমাদের বয়স, আয়ু কি আমলে বাড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন সে সম্পর্কে। তৃতীয় হলো আপনার হঠাৎ মৃত্যু হবে না। চতুর্থ হলো হঠাৎ মৃত্যু হবে না। এই চারটে কথা আমি বলবো। মৃত্যু তো হবে আমাদের, কিন্তু হঠাৎ মৃত্যু হবে না, এই চারটে। প্রথম হচ্ছে যে এই এখানে এসে আমরা কি পেয়েছি। বুখারী শরীফের হাদিস, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাত আলাইহিমুল মালাইকা। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেখানে আল্লাহর শান্তি বর্ষণ হয়, এবং আল্লাহর তরফ থেকে লাখে লাখে ফেরেশতা সেই মজলিসকে চারিদিক থেকে ঘিরে রাখে। বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কোথায় বসে আছি? মাসুম বেগুনা ফেরেশতাদের সঙ্গে। ফেরেশতা কি জিনিস আমি বলবো, ফেরেশতা রোজ শুনি, তার কত শক্তি, কত পাওয়ার, সেটা এখনো কোনোদিন শুনিনি। আজকের আমি বলবো ইনশাআল্লাহ। শান্তি বর্ষণ হয়, শান্তি কি জিনিস রোজ বলি, এর ব্যাখ্যাটা একটু শুনি। যে কোনো জিনিসে যদি ভালো করে খুলে তার ব্যাখ্যা না শুনতে পারি, ওই মানে ভাষা ভাষা জিনিস শুনে লাভ নেই। শান্তি রোজ বলি, কি বলেন দিন, শান্তি কি জিনিস ভালো করে শুনে। আমাদের এই শরীরে দুটো খাদ্য আর খোরাক আছে, একটা বডি আর একটা রূহ। রুয়াই বাম সাইডে, এরও বিজ্ঞান সায়েন্স আছে। সুন্নত তরিকা শোয়া হচ্ছে ডান দিকে কাছে শুতে হয়। যে বাচ্চাকে সুন্নত তরিকায় মানুষ করা হবে তার ব্রেন আলাদা হবে, আর যে এমনি সাধারণ ভাবে মানুষ হবে তার ব্রেন আলাদা হবে। এই হার্ট যে রক্ত পাকায়, যেটাকে আমরা যকৃৎ বলি, দিল বলি, আমাদের বাম সাইডে। ওই জন্য সুন্নত হলো ডান সাইডে শোয়া। কেন? বাম সাইডে যদি শোয়ায়, আমাদের বড় হয়েছে এখন না, আমাদের শরীর একটু বডি শক্ত, কিন্তু কাদার দলার মতো ন্যালনাল করতে ছোট বাচ্চা যদি বাম সাইডে শুইয়ে দেয়, ওর হার্টের উপরে চাপ পড়বে, তার শরীরে রক্ত পাকানো সঞ্চারটা ভালো হবে না, শরীর কোনোদিন সুস্থ হতে পারে না। আমাদের এই হার্ট
এর সময় আমি বলবো ইনশাআল্লাহ। সার কথা হলো আমাদের শরীরে দুটো খাদ্য আছে, খোরাক, যার আমরা গোদা বাংলায় বলি খিদে। আমাদের বডি ওই মাটির থেকে তৈরি হয়েছে, ওই মাটি, খাদ্য খোরাক সব ওই মাটির থেকে। আপনি বলেন দুধ, ও আল্লাহ, সে তো ঘাস খেয়েছে গরু, সে তো মাটির থেকে। মায়ের দুধ, ও রুটি যা কিছু খেয়েছে, ভাত তরকারি সব মাটির থেকে। আর রূহ, যখন আমরা মায়ের পেটে 4 মাস হয়েছিলাম, আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছিল, মাটির থেকে নয়, উপর থেকে। এর খাদ্য খোরাক এখান থেকে নয়, উপর থেকে আসবে। সেটা কি? আল্লাহ রসুলের কথা, আল্লাহর জিকির। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। জেনে রেখে দিও, একমাত্র আল্লাহর জিকিরে মনে শান্তি আর টেনশন মুক্তি। এখনো বুঝে আসেনি। আর একটা উদাহরণ দিতে হবে। কি? আপনার বাড়ি দুটো গরু আছে, একটা গরুকে জামলা কল টল পানি টানি দিয়েছেন, খুব খাচ্ছে, খেয়ে আর গালে গেঁদা তুলে জাগর ভাঙছে। আর একটা গরুকে ওখানে বেঁধে রেখেছি, আর সে খাওয়ার জন্য শুধু দড়ি ছিঁড়ছে। ওই খাবে, এ খাচ্ছে আর ও দেখে দড়ি ছিঁড়ছে। তা আমাদের শরীরে দুটো খোরাক, এই বডি গরু রোজ দিচ্ছি, আর এর রু গরু দিচ্ছি না, এর দড়ি ছিঁড়ছে। এর নাম টেনশন। বুঝতে পারছেন না? সে খোরাকটা কি? এই আজকের বসেছেন, খোরাক পাচ্ছেন। তাই আল্লাহ রসুল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসে যারা আসবে তাদের রুহের খোরাক হবে মনের শান্তি, টেনশন মুক্তি হয়ে যাবে, টেনশন থেকে মুক্তি পাবে। এখান থেকে যেই চলে যাবেন, ফের হিসাব শুরু হয়ে যাবে। যতক্ষণ বসবেন এই মজলিসে আসলে কি পেলেন? মনের শান্তি। শান্তি পেয়ে লাভটা কি হলো? বেশি দিন বাঁচবেন, আপনার শরীর সুস্থ থাকবে। কেন বলেননি? যে গাড়ির গিয়ার বক্সটা গরম হয়, মোবিল পড়ে আর পড়ে, সে গাড়ি বেশি দিন লাস্টিং করে না। আর যে গাড়ির দেখবেন গিয়ার বক্স ঠান্ডা, মোবিল গরম হয় না, গাড়ি খুব চলুক, ইয়ামা গাড়িটা সব থেকে ভালো, আপনি অনেক দূর যেতে পারবেন, ওর মোবিল মানে গিয়ার বক্স গরম কম হয়। অন্য গাড়ি কিন্তু অত দূর যেতে পারবে না। বুঝতে পারছেন না ভাই? তাই যখন মনের শান্তি হবে, আপনার গাড়ি বহুত দিন লাস্টিং করবে। তো মনের শান্তি আয়ু বাড়ে। এই 5 দিন আগে কলম পত্রিকায় দিয়েছিল, আল্লাহর জিকিরে আধ্যাত্মিকে আয়ু বাড়ে। বলুন সুবহানাল্লাহ। এ তো হলো সামান্য কথা। এখনো শেষ কথা বলি। ফেরেশতার সঙ্গে আমরা বসে আছি, বুখারী শরীফের হাদিস। মাসুম বেগুনা ফেরেশতা, তারা কি করেছে এসে? কখন আসে তারা? কি করে জানতে পারে এখানে জলসা হচ্ছে? বুখারী শরীফের হাদিস, যেখানে আল্লাহ রসুলের কথা হয়, মাটির থেকে আকাশ পর্যন্ত একটা নূরের টাওয়ার আর খুঁটি হয়। যেমন নারকেল গাছ থেকে কাঠবিড়াল সশর্ক নেমে আসে, দেখেছেন? ওই নূরের টাওয়ার ধরে লাখে লাখে ফেরেশতা ওই মজলিসে আসে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ফেরেশতার সঙ্গে বসে আছি। বসে কি করছে? এই যে কি কাজ? আমাদের নাম লিখেছে, ঠিকানা লিখেছে, বাপের নাম লিখেছে, লিখে বসে আছে। যারা যারা এই মজলিসে এসেছে, যারা ঘুরছে তাদের নয়, তাদের লিখবে না। তুই ঘুরবে আর নাম লিখবে, অতটা সুবিধা? ক্লাসে বসবে না, হাজিরি হয়ে যাবে, অতটা সুবিধা নয়। এই যারা ক্লাসে এসছে তাদের হাজিরি হয়ে গেছে। যখন শেষ দোয়া হয়ে যাবে, তখন খাতাপত্র গুটিয়ে নিয়ে আল্লাহর কাছে ফেরত যাবে, গিয়ে আল্লাহর কাছে জমা দেবে। বলবো, গো ফেরেশতা, তোমরা কোথা থেকে আসছো? বলে, অমুক মজলিসপুর গ্রাম থেকে। তাহলে কি ব্যাপার? আল্লাহ কয়েকটা তোমার বান্দা আল্লাহ রসুলের কথা, তোমার দ্বীনের কথা শুনছে। তা তারা কি চায়? তাহলে আল্লাহ তোমার জান্নাত চায়। তাহলে আমার জান্নাত দেখেছে। মাওলানা বসে আছেন, শুনে নেন। বুখারী শরীফের হাদিস, লম্বা চওড়া হাদিস, সংক্ষেপে আমি বলছি। হুজুর আপনি উপরে আসেন, অসুবিধা হচ্ছে। এই দেখ, ওনার আমি খেদমত করেছি, জানেন? আমি ওনার 3 কেলা নিচে পড়তাম, আমি রুটি তৈরি তুলেছি। 14-16 জন থাকতেন, 16 নাম্বার কামরা ছাড়ান করে 32টা রুটি আর 1 বালতি ডাল তুলেছি, তুলে এনার খেদমত করেছি। আর সেই হুজুর নিচে বসে থাকলে আমার অসুবিধা হচ্ছে না বলা। আবার আর একটা অসুবিধা কি জানেন? ফাঁকা মাঠে গোল দেওয়া যায়। এই জাননেওয়ালা থাকলে না একটু বাদো বাদো হয়।
আপনাদের ইমাম সাহেব মাননীয় মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব বসে আছেন, ওনার কাছে ক্ষমা চাচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন আমার মুখ থেকে ভালো ভালো কথা বলে এলেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বলছে আর কি চায়? ওগো আল্লাহ, তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। তো আমার জাহান্নাম দেখেছে? তো বলে না। তা দেখলে কি হতো? আরো বেশি বেশি করে মুক্তি চাইতো। তখন আল্লাহ তাআলা বলবেন উশহিদুকুম, ওগো আমার ফেরেশতা, তোমাদের আমি সাক্ষী রাখলাম, কদ গাফারতু লাকুম, ওই মজলিসে যতজন আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কোথায় আমরা এসেছি? লাখে লাখে ফেরেশতা সাক্ষী রেখেছে আল্লাহ, এই মজলিসে যারা আসবে আল্লাহ তাআলা তাদের ক্ষমার ঘোষণা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা কি? ইট ইজ এ ওয়াফার ফ্রম আল্লাহ, বিগ ওয়াফার আল্লাহর তরফ থেকে। এটা একটা হাদিয়া, অফার হলো। জানেন, মোবাইল কোম্পানি মাঝে মাঝে 10 টাকা 100 কল দিয়ে দেয়, চালাক লোকেরা ঠিক ধরে নেয়, আর বোকারা ধোকা খায়, রাস্তা রাস্তায় ঘুরে। তো এখানে আল্লাহ অফার দিয়েছে, 16 আনা আমল করা যায় না। আমরা কেউ ধোয়া তুলসীর পাতা নয়, আমাদের লাখে লাখে গোনা, কোটি কোটি গোনা আছে। এই ধরনের মজলিস অফার দিয়েছে, যে আসবে তার মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এরকম মজলিস কায়েম করা জরুরি নয়, দরকার নয়। রাত্রে কি কাজ? কোন কাজ নেই। শুনেছি যে ভাটার লোকেরা আল্লাহ ওদের কবুল করে ওই শ্রমের পয়সা দিয়ে এইটা করেছে। আপনার 2000 করে টাকা দেয় ভাটা মালিক, আর ফিস্টি করার জন্য আল্লাহ ওই ফিস্টি বাদ দিয়ে তোমার দিনের কথা শুনছে। আর এই লাখে লাখে ফেরেশতা তাদের জন্য সাক্ষী রেখে দেয় আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ এদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। কত ভালো কাজ। আল্লাহ রাসূল বলেন রাত্রে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আইয়াহা। রাত্রে একটা দিনের কথা শোনা সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে সওয়াব বেশি। কত হাজার হাজার দিনের কথা শুনছি, কত তাহাজ্জুদ পড়ার চেয়ে সওয়াব বেশি হবে। কাল ফেরেশতা ভাই একটু পানি এনে দেবেন। কেউ আপনাদের কমিটির মানুষ কেউ ভাই পানি আনবেন, একটু বোতলে হোক গ্লাসে হোক, আছে এখানে? আলহামদুলিল্লাহ। তাহলে এই মজলিসে ফেরেশতারা বলে আপনি জাযাকাল্লাহ, সবাইকে ক্ষমা করে দিলেন। পিছনে কিছু লোক বসে আছে, তারা তো জলসা শুনতে আসেনি, তাহলে কি জন্য এসছে? তো বলছে অন্য লোকের সঙ্গে দরকার ছিল, উঠলেই ধরবে তাই। আল্লাহ তাআলা বলছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভান করলেও মাফ। হাদিস পাকে এসেছে, ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সে হাদিসটা পড়তেন, ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু। ওগো মানুষ তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো কাঁদার ভান্টি করো, আমি কান্না সুমার করে নেব, কান্না মেনে নেব। সুবহানাল্লাহ। এই ভানের কথা আমি বলবো, ভানের কথা আমি বলবো। মুসা আলাইহিস সালামের ঘটনা। সামিরি বলে একটা মুনাফিক ছিল, সবাই ফিরাউন ডুবে মরেছিল, সামিরি মরিনি। সে কথাটা আমি বলবো ইনশাআল্লাহ। শুধু ভান করেছি আমরা, এসে বসেছি, তাই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর রাস্তায় যারা ঘুরছে তারা ভানও করতে পারেনি। এসে মন দিয়ে নাও শোনো। ওই যে আমার ছাত্র জামাল ফারুক বলে গেল যে জিজ্ঞেস করলে বলতে পারবে না, দরকার নেই বলার, এ বসলেই পাবে, এখানে বসলেই পাবে ইনশাআল্লাহ, ঘুমলেও পাবে। আর একটা বিজ্ঞান শুনি, আমি 3 ঢোকে পানি পান করলাম না, এটা তো সুন্নত। তা সুন্নত তো জানি, কিন্তু এর মধ্যে কি উপকার আছে যদি জানি, তাহলে কোনোদিন আমরা ছাড়বো না। পানি পিপাসা হয় কখন? যখন শরীর গরম হয়, পানি চাই, তখন আমরা পানি পান করি। তা আল্লাহ রাসূলের সুন্নত তরিকা কি? 3 শ্বাসে পানি পান করো। আর তোমাদের শ্বাস ওই গ্লাসে পাত্রে ফেলবে না। 3 শ্বাসে পানি পান করলে কি বিজ্ঞান, কি যুক্তি, আর স্বাস্থ্যের পক্ষে কি লাভ? শরীরে যদি পানি টান হয় আর গরুর মতো যদি ঢকঢক করে একেবারে খেয়ে নেই, তখন ঠান্ডা গরম এক জায়গায় হলে অ্যাক্সিডেন্ট হয়, সর্দি কাশি, আপনার হজম শক্তির হ্রাস পায়। তাই আল্লাহ রাসূল বলতেন 1 ঢোক খাও সয়ে যাক, আরেক ঢোক খাও সয়ে যাক।
সেজেবেলা সব খেয়ে নেই, শুয়ে যাক, বলেন সুবহানাল্লাহ। এর উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। এ তো আমি বললাম উদাহরণ। আমরা ছোটবেলায় দেখেছি আগে কলাই করা টিনের বাসন ছিল, থালা ছিল, যেখানে কান্ডি ছুটে যেত, ছেঁড়া হয়ে যেত। আর গ্রামে গ্রামে থালা সারার বাসনওয়ালারা আসতো, আর ছোট একটা হাঁপড় নিয়ে আর আপনার ওখানে একটা তাতাল দিয়ে কয়লা দিয়ে আর এদিকে ঘুরপাক দিতে হতো। হ্যাঁ, শ্বাস করে গরম হতো, আর রাং বার করে ওই তাতালটা নিয়ে আর ঠিক মাপে একটা টিন কাটতো, কেটে দিয়ে আর রাং দিয়ে জুড়ে দিলে। আমরা ছোটবেলা ওই কাজ করতাম, ঘুরপাক দেবো, আনন্দ হতো। সব সাথীরা হুমড়ি খেয়ে পড়বো, কে আগে করতে পারে, হয়ে গেছে যা একটু পরে। আবার আমরা খেলা করতে যেতাম, আয় ছুটি আয়, আবার ছুটি আসতাম। সে আর মনে থাকতো না কোন দিকে ঘুরপাক, এই দিকে কি এই দিকে, আর ভুলে ওজন ঘুরপাক দিতাম। আর ওই তখন হাওয়া বেরোনোর জায়গা টানতো, টানলে তখন আমরা দেখেছি একেবারে কয়লা তাতাল ছিটিয়ে কোথায় চলে যেত, গরম ঠান্ডা এক জায়গা হলে অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছেন না? পরীক্ষা করে দেখেন, বিজ্ঞান আল্লাহ রসুলের, যে রসুলের কথা এতক্ষণ শুনছিলেন, তার সমস্ত সুন্নতে বিজ্ঞান আর সায়েন্স, আর আমাদের স্বাস্থ্য সুস্থর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই ডিড নট সেন্ড ইউ বাট দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। আমি তোমাকে পাঠাইনি নবী, তবে সারা বিশ্বের শান্তির জন্য আমি পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শান্তি মানে জ্বর হবে, অসুখ হবে তার আমলে সুন্নতে? নাউযুবিল্লাহ। এই যে গোসল করা বলে দেই, যখন পানি পান করার কথা এসছে, যদি কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খুব রোদে ভ্যান চালিয়ে আর বাড়ি গিয়ে যদি পানি খায়, পানি পান করে মরে যেতে পারে। ওই ঠান্ডা গরম এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে একটা ঘোড়াকে খুব দৌড়ানোর পরে যদি পানি দেওয়া যায়, সেও মরতে পারে। আর গোসলের তরিকা সুন্নত বলেই দেয়। কতটা বিজ্ঞান আর যুক্তি আল্লাহ রসুলের তরিকায়। বলছে আগে ওযু করো, তারপর ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার, অবশেষে মাথায় ঢালো। আর আমরা কি করি, পুকুর ধারে বসে বসে থেকে লাইকে কিংফিশার, মাছরাঙার মতন একদম পুকুরে ছপ করে পড়ে গেলাম। নাউযুবিল্লাহ। তার সর্দি হয়, জ্বর হয়, ঠান্ডা গরম, কেন উপরে যখন থাকে শরীর গরম, পানির স্বভাব ঠান্ডা, আর এই গরম ঠান্ডা একেবারে যখন অ্যাক্সিডেন্ট লেগে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাই আল্লাহ রাসূলের সুন্নত তরিকা, আগে ওযু করে একটু শুয়ে দাও, তারপরে ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার, অবশেষে মাথায় ঢালো, তোমার শরীর সুস্থ থাকবে। আমার মা বোনদের বলে দেই, এই বাচ্চার গা ধোয়ায় কি করে, আগে ঝপ করে মাথায় দেয়, আর ওই নাক দিয়ে সর্দি, সবসময় সর্দি। আর ডাক্তার বাড়ি যাচ্ছে, একটা ভালো তোয়ালি বার করবে, আর একটু জামা কাপড় শাড়িগুলো পরে নেবে, আর কোথায় যাবো, বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছে, কোথায় বলিস না আমার বাচ্চার শরীর খারাপ, একটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু জানে না বাচ্চাদেরও গোসল করাতে হবে, রোদের পানিতে গোসল করাবেন না বলে দিচ্ছি। বা আবু দাউদ শরীফে নিষেধ আছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মাইল মুসাম্মাস। ডাক্তাররা বলে, আমি এখান থেকে চেঁচিয়ে বলে দিচ্ছি, ওদের সব জ্ঞান নেই। রোদের পানিতে পানির যে তরলতা, ঠান্ডা ভাব দূর হয় না, চুলোয় গরম করতে হবে। চুলোয় গরম করে আর বাচ্চাদের যখন গা ধোয়াবেন, শরীর খারাপ হবে না। আর রোদের পানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গা ধোয়ায়, পাকর হয়, পাকর। রোদের পানিতে পাকর হয়, সবাই জানে। হ্যাঁ, দেখেন আল্লাহ রসুল কিন্তু বড় বৈজ্ঞানিক ছিলেন, বড় ডাক্তার ছিলেন, দিন আর দুনিয়া সব শান্তির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কি করব, ওই পানি ঠান্ডা করে এক্ষুনি গরম করে এক্ষুনি গা ধোয়াতে হবে। কালকের গরম করে কাজ গা ধোয়ালে হবে না। এই ডান দিকে একটু আস্তে আস্তে একটু ঝাড়ে দেবো, মাথায় অবশেষে অল্প করে দেবো। আর আমরা আগে মাথায় দেই, আর বাচ্চা মানুষ তো জানে না, রোজ সোঁস টানতে হয় কি ফেলতে হয় জানে না তো, আর ওই পানি সমেত টেনে নেয়, নিয়ে তার সর্দি সারে না, জ্বর সারে না। আগে টেপ রেকর্ড দেখেছিলেন, ওই টেপে রেকর্ডিং হতো, ওই টেপে কিন্তু মাঝে মাঝে জড়িয়ে যেত ফিতে, আর দোকানে গেলে একটা পাউডার দিয়ে দিত, দিলে আবার ছটছড়ে হয়ে যেত, ভালো রেকর্ডিং হতো। যে বাচ্চা সব সময় আপনার ওই শরীর খারাপ আর সর্দি আর চ্যাটচেটে ভাব, তার ব্রেন ভালো হবে না। সর্দি কাশি হলে মনে করতেন কিচ্ছু না, বহুত ক্ষতি হয়ে যায় ব্রেনের। কারণ এই সর্দি কাশি মাথায় ওঠে, মাথায়, আর যেখানে মাথার মধ্যে ব্রেন আছে। সেই জন্য সুস্থ স্বাস্থ্যের জন্য প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমি অন্যদিকে চলে গেছি, তাহলে
মজলিসে ফজিলাতের আর বরকতের কথা বলছিলাম। আর একটা দেখেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সময় কিন্তু একটু বেশি লাগবে ভাই, এই যে 4টে কথা বলবো আমি, কিন্তু 4 ঘন্টা লাগবে, বসতে হবে কিন্তু সব জিনিসের খুলে ব্যাখ্যা। ওই যে আধরা, আমি কিন্তু ওই বড় আলেমও নয় আর স্কুলের ছাত্রও নয়, আমি 3 পর্যন্ত পড়েছি। তবে আমার একটা জেদ আছে, তো ওরা ইংলিশ বলবে, ওরা শিখেছে, আমিও শিখবো না কেন? তারাও মানুষ, আমিও তো মানুষ। আমি কিন্তু নিজে নিজে আমার বাচ্চাদের সঙ্গে পড়ে পড়ে আমি কল্পনা ইংরেজি শিখে নিয়েছি। বুঝতে পারছেন না? দরকার একটা ভাষা শিখলে অন্য ভাষা সাহায্যকারী হয়, পরিপূরক হয়। আমি আরবি শিখেছি, তার সঙ্গে ইংরেজি শিখেছি, আমার কি মনে এত শান্তি যে আমি অনেক কিছু ওই আরবির অনেক সাহায্য পেয়েছি। অনেক জিনিস আরবিতে নেই, ইংরেজিতে আছে, অনেক জিনিস ইংরেজিতে আরবিতে আছে, এর ওর থেকে ধার ধর করে একটা জিনিস তৈরি হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আলমগীর রহমাতুল্লাহ আলাইহির বাদশাহ যুগের লোক, যার আমরা আওরঙ্গজেব বলি। একদিন উনি সর্বপ্রথম হিন্দুস্তানে হাদিস শাস্ত্র উনি এনেছিলেন। তার আগে হিন্দুস্তানে কিন্তু হাদিস বলে কিছু ছিল না, আরব থেকে এসেছিলেন। একদিন একটা সাপের বাচ্চা মারে, সাপের বাচ্চা মেরেছে, সাপ আমরা যেমন মারি। তারপরের দিন 4টে পুলিশ এসে বলছে বাদশাহ আপনাকে ডাকছে। তা বল কোন দিকে? তার জঙ্গলে। তা উনি মনে করতেন আলমগীর বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে আছেন, কোন প্রয়োজন, তাই আমাকে ডাকছেন। উনি ডাকছেন পুলিশের সঙ্গে। জঙ্গলে, গভীর জঙ্গলে যাবার পরে আমরা যখন পায়খানা সেলাপ করি আর একটা রড মেকিয়ে রাখি, প্রয়োজনে বাঁশ দিয়ে 2 জন ধরে তুলি, ঠিক ওই রকম ভাবে সেলাপ করা মতো গভীর জঙ্গলে খানিকটা মাটি এরকম তুলেছে আর বড় রাস্তা সড়ক। মনে করছে তাহলে এখানেই বাদশাহ আছেন, গোপন আস্থা নাই, কোন প্রয়োজন হয়েছে তাই আমাকে ডাকছেন। পুলিশের সঙ্গে গেলেন, গিয়ে দেখে আল্লাহ এরকম বড় মজলিস, আর আরবিতে লেখা আছে কেসাস, খুনের বদলে খুন। কি ব্যাপার? তাহলে তুমি গতকাল ওই সাপ মেরেছিলে, জিন রাজার, জিন বাদশার মেয়ে ছিল, তার বদলে তোমাকে খুন করা হবে। এখানে জিন আর ফেরেশতার কথা এবার বলে আমি শেষ করে দিয়ে তারপর আমার 4টে কথা আমি বলবো ইনশাআল্লাহ। ফেরেশতা কি আর জিন কি, ফেরেশতার কত শক্তি আর জিনের আয়ু আর বয়স কত। কিছু করার নেই, আমি জিনের বাচ্চা মেরেছি, আমার এখন খুন হতে হবে, আমার জীবন যাবে। কিন্তু পিছন থেকে একটা বুড়ো জিন, সাহাবী জিন, হাজার হাজার বয়স পায়। জিনের কত বয়স হয় সেটা আমি বলে দিচ্ছি। বুড়ো জিন আসছে, এসে মজলিসের কাছে এসে বলছে, আর ওই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা হয়েছে, তাবি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাবি মানে কি? আল্লাহ রাসূল বলেন যে চোখ আমাকে দেখেছে আর আমার সাহাবীকে যে চোখ দেখেছে তারা কোনদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। উনি তাবি হয়ে গেলেন, কত বড় বুজুর্গ হয়ে গেলেন। বলছেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, সেই বুড়ো জেন বলছে, সাহাবী আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছে যে রূপ পাল্টে গেলে, শেকেল সুরাত পাল্টে গেলে খুনের বদলে খুন হবে না। সুবহানাল্লাহ। কত জেন রূপে ছিল না, ও সাপ রূপে ছিল, অতএব সাপকে মারার হুকুম আছে শরিয়াতে, ও খুনের বদলে খুন হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ আরবে হজ করতে গেলেন কাবা শরীফে, হজ করে মোরাকাবা করে কিছু ফায়েজ বরকত দেখেছেন, কিতাবে লিখেছেন। মদিনা শরীফে গিয়ে উনি আল্লাহ রসুলের মাজার জিয়ারত করে মোরাকাবা মুশাহাদা করে কিছু ফায়েজ বরকত লিখেছেন। সেই কিতাবটার নাম দিয়েছে ফুয়ুজুল হারামাইন, 2 সম্মানী ঘরের ফায়েজ আর বরকত। আল্লাহ রসুলের কবর থেকে, মাজার থেকে কি দেখলেন? এখানে অনেক হাজী সাহেব আছেন, ওই যে ঘরে শুয়ে আছেন ওইটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, আর ওইটাই আল্লাহ রাসূলের কবর। মশলা হচ্ছে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই কবর দিতে হয়। তো সেই কবর থেকে
আল্লাহ রসুলের সিনা থেকে নূর সারা পৃথিবী ছড়িয়ে পড়ছে, উনি দেখছেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছে? মুহাদ্দিসিনে কিরাম, হাদিস পড়নে ওয়ালা আর হাদিস শুননে ওয়ালা আর হাদিস পড়ানে ওয়ালাদের সিনায় যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা কত সৌভাগ্যবান যে আল্লাহ রসুলের নূর আজ আপনাদের সবার সিনায়। বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হবেন? এই মজলিসে যারা এসছে, যতজন হাদিস শুনবে, হাদিস মানে আল্লাহ রসুলের নূর, আল্লাহ রসুলের সিনা থেকে যত লোক হাদিস শুনবে তাদের সিনায় অল্প হোক আর বেশি হোক নূর প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান। হিন্দুস্তানের কোন বুজুর্গ ওই মসজিদে নববীতে আল্লাহ রসুলের মাজারের পাশে বসে 18 বছর বুখারী শরীফ পড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা থেকে একটা কিতাব লেখা হয়েছে, তাতে প্রশ্ন উত্তরের কিতাব। হিন্দুস্তানের কোন বুজুর্গ সব থেকে বেশি দরুদ শরীফ পড়েছেন আল্লাহ রসুলের মাজারের ধারে? উত্তর হচ্ছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আসাদ মাদানীর আব্বা। বলুন সুবহানাল্লাহ। 18 বছর ধরে আল্লাহ রসুলের মাজারের ধারে বুখারী শরীফ পড়ানো। আবার হিন্দুস্তানের মানুষ কত বড় বুজুর্গ হতে হবে, কত বড় সৌভাগ্যবান। একদিন একটা ছাত্র বলছে, হুজুর এই হাদিসটা জানো জয়ী সূত্র। সূত্র কার বলে বুঝে দেই? আল্লাহ রসুল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবে তাবি, মুহাদ্দিসিনে কিরাম, ইমামে বুখারী, তারপর আমাদের হুজুর, আমরা আমাদের ছাত্র, এই যে মাধ্যম এসছি, এর নাম হচ্ছে আপনার সূত্র বা সনদ। বলতে হুজুর এই হাদিসের সনদ আর সূত্র একটু জয়ী বা কমজোর। তাহলে তুমি দেখবে না শুনবে? তাহলে আমি দেখবো। তাহলে রুমাল মুড়িয়ে দাও। কিছুক্ষণ পরে বলছে, আল্লাহ রসুলের মাজারের দিকে দেখো। আল্লাহ রসুল বলছেন নিজেই স্বয়ং এই হাদিস জয়ীব নয়। বলুন সুবহানাল্লাহ। তো কত বড় বুজুর্গ ছিলেন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হযরত দেখেছেন, সেই মাদ্রাসায় ইনি বুখারী শরীফ পড়েছেন। উনি কত বড় বুজুর্গ ছিলেন, সুন্নতের কত বড় পাবন্দ ছিলেন। আল্লাহ রসুল শেষ 10 বছর মদিনায় কাটিয়েছেন, উনিও শেষ 10 বছর মদিনায় কাটিয়েছেন। 1980-তে শতবার্ষিকী জলসা হয়েছিল দারুল দেওবন্দ মাদ্রাসায়। উনি এসেছিলেন, আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা হয়ে কথা বলছেন, আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। কি আসাদ, तू तेरा एक दिन का अमल मुझे दे दे, मैं पूरी जिंदगी का अमल तुझे दे दूंगा। বলে তুই জীবনের একদিনের আমল আমাকে দেওয়ার উর্দুবাসী, আমার সারা জীবনের আমল তোকে দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। কেন আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? ওই পার্লামেন্টের মেম্বার ছিলেন, আর ইসলাম আর মুসলমান বিরোধী ততদিন কোন আইন পাস করতে পারেনি। উনি সবসময় প্রতিবাদ করতেন। তাই বলছে আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইন্না সুলতানিল জাহিদ। সব থেকে বড় জিহাদ হলো জালেম অত্যাচারী বাদশার সামনে হক কথা বলা। বলুন সুবহানাল্লাহ। উনি কত বড় মুজাহিদ ছিলেন। তাই হযরত জাকারিয়া রহমাতুল্লাহ বলছে, আসাদ তুই একদিনের আমল আমাকে দে, আমি সারা জীবনের আমল তোকে দিয়ে দেবো। সেই আসাদ হচ্ছে সেই হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছেলে। বলুন সুবহানাল্লাহ। মদিনায় ছিলেন ওনার আব্বা, তার ছেলে আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই মজলিসের বরকত ঘোষণা, আবার আল্লাহ রসুলের নূর আমাদের সিনায়। বলুন সুবহানাল্লাহ। আরো বরকত শোনাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারু মা মান আহাব্বা। মানুষ যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। এই হাদিস আল্লাহ রাসূল কখন বলেছেন? When did Nabi sallallahu alaihi wasallam say the hadith? আল্লাহ রাসূল এই হাদিস কখন বলেছিলেন? When was coming down from Masjid Nabawi sallallahu alaihi wasallam after নামাজে আসর। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে মসজিদে নববী থেকে নামছিলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত কবে হবে, কবে হবে কেন জিজ্ঞেস করছো? What did you do for the কিয়ামত? তুমি কিয়ামতের জন্য কি করেছো? তুমি কিয়ামত কিয়ামত জিজ্ঞেস করছো কেন? সাহাবী একটু লজ্জা পেয়ে গেলেন।
বলেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু করিনি, তবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন এই হাদিস বলেছিলেন, ইয়া আনাস আল মারু মা মান আহাব্বা, ওগো আনাস জেনে রেখে দাও, যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরো দুনিয়া যদি আমাকে দেওয়া হতো এত খুশি আমি হতাম না। এই হাদিস শুনে আমার যত খুশি হয়েছে, আমি প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। এই পাঁচজন সব জান্নাতি, আমি এদের সঙ্গে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আর কি চাই? পুরো দুনিয়া কেন, সর্বশেষে যে জান্নাতে যাবে সে 11টা দুনিয়া পরিমাণ জায়গা পাবে, সেটা আমি ব্যাখ্যা পরে বলছি। এই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হু ওয়াজ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হি সার্ভিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রম হি চাইল্ডহুড ফর 10 ইয়ার্স। যিনি আল্লাহ রসুলকে ছোটবেলা থেকে নিয়ে 10 বছর বয়স থেকে 10 বছর সেবা করেছেন, সেই সাহাবী এই হাদিস শুনেছেন। কেন? যার হুজুরের সঙ্গে সবসময় ছিলেন। এই হাদিস যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। তাহলে আল্লাহ রসুল সাহাবী বলছেন, আল্লাহ রসুল আমি কিয়ামতের জন্য কিছু করতে পারিনি, তবে আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল বলেন যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। আপনারা যে এসছেন এ কিসের ভালোবাসা? আল্লাহ আর আল্লাহ রসুলের ভালোবাসা। ইনশাআল্লাহ নবীদের সঙ্গে আমাদের হাসর হবে। আর বেনামাজিদের হাসর কাদের সঙ্গে হবে? ওই সাদ্দাত, ফিরআউন, নমরুদ, কারুনের সঙ্গে হবে, যারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। তারা আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। এখন কিন্তু নবী নেই, এখন কিন্তু সাহাবী নেই। আছে কারা? হাফিজে কোরআন, আলেমে ওলামা, ইমাম, দিনদার, পরেজগার, মুত্তাকি, বুজুর্গানে দ্বীন, এদের যদি ভালোবাসি ইনশাআল্লাহ আমাদের হাসরত তাদের সঙ্গে হবে। আল্লাহ রাসূল বলেন, মান সাফা আলিমান কান্নাহু সাফাহানি, কেউ যদি আলেমের সঙ্গে মুসাফা করে আল্লাহ রাসূল বলেন সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। এই অফার, কত বড় অফার যে আলেমের সঙ্গে মুসাফা করলো, আল্লাহ রাসূল বলেন সে আমার সঙ্গে মুসাফা করলো। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন কান্নাহু সাল্লা খালফা নবিয়িন, কেউ যদি আলেমের পিছনে নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন সে যেন নবীর পিছনে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। তাহলে কত বড় সৌভাগ্যবান তারা যারা এই আলেমের পিছনে নামাজ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর এই মজলিসে আসার আরো একটা বরকতের কথা বলছি। আল্লাহ রাসূল বলেন 4টে জিনিস দেখা ইবাদত। কাবা শরীফ দেখে ইবাদত, মা বাপের চেহারা দেখে ইবাদত, আলেমের চেহারা দেখে ইবাদত, আর কোরআন শরীফ দেখা ইবাদত। আল্লাহ রাসূল বলেন যে আলেমের মজলিসে বসলো সে আমার মজলিসে বসলো, যে আমার মজলিসে বসলো আমার সঙ্গে সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এই যে আলেমদেরকে এনেছেন, এই গুনাহগার, বেগুনাহ, গুনাহগার, পাপী হতে পারি, তবে আপনারা ভালোবেসে এনেছেন, এ বেকার যাবে না। এই মজলিসের বরকতের সম্পর্কে বলছি, ইনশাআল্লাহ এর বরকত পাবেন। একটা বুখারী শরীফের হাদিস শোনাই। এত হাদিস শুনলেন। একজন আলেম একজনের বাড়ি মেহমান, যেমন আপনাদের আমি মেহমান, আত্মীয় এসে অতিথি, সেই বাড়িওয়ালা কি খেদমত আর সেবা করেছিল, শুধু অধুর পানি দিয়েছিল। বুখারী শরীফের হাদিস, অফারটা ধরে না, কেমন সুন্দর অফার। দুজনাই মরে গেছে। এবার আলেম সাহেব তার নেকামল কারণে জান্নাত, আর ওই বাড়িওয়ালার কোন খারাপের কারণে জাহান্নামে যাবার ঘোষণা। দুজনাই যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, 2য় খণ্ডের হাদিস। সেই দুজনার দেখা হবে, বাড়িওয়ালা আর অতিথি আলেম। বাড়িওয়ালা চিনতে পারবে, আর নাম মনে করেন আব্দুল্লাহ। বাড়িওয়ালা বলবে, আব্দুল্লাহ ভাই তুমি আমার বাড়ি এসেছিলে, আমি ওযুর পানি দিয়েছিলাম, মনে আছে? তা বলে হ্যাঁ।
বলে আমি জাহান্নামে যাচ্ছি আর তুমি জান্নাতে যাচ্ছ, আমার জন্য একটু সুপারিশ করো। সে সুপারিশ করবে, জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই অফার আল্লাহ শুধু বাহানা খুঁজে। জাহান্নামের সম্পর্কে আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ শুধু অফার খুঁজে। হাদিস পাকের মধ্যে এসেছে, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াল উলুমের মধ্যে লিখেছেন, সর্বশেষে জান্নাতে কে যাবে? একজন আর জাহান্নামে যাবার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ চায় না যে বান্দা আমার জাহান্নামে যাক। এই হাদিসের পরে জাহান্নামের তীব্রতার কথা একটু শোনাবো। ফেরেশতা পাঠিয়ে দে, যাও ফেরেশতা জিজ্ঞেস করো ওর কোন নেক আমল আছে কিনা। তা বললো না। বলে আবার যাও, কোন আলেমের সঙ্গে ওঠা বসা ছিল, চেনা ছিল? তা বলে না। বলে আবার যাও, এমন মানুষের সঙ্গে ওঠা বসা ছিল যার সম্পর্ক আলেমের সঙ্গে ছিল, ইনডাইরেক্ট আলেমের সঙ্গে ছিল? তা বলে হ্যাঁ। তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বাহানা খোঁজে, বাহানা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া বাসাল্লাহ গুলো ইবাদা ইয়াউমাল কিয়ামা ইউমাইয়িদুল আলিমুল আবিদ। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে জীবিত করবেন। একদিকে আলেমদের করবেন, আর একদিকে যারা ইবাদত বندگی করেছে তাদেরকে ছেড়ে বলবেন, ইউকালু লিল আবিদ উদখুলিল জান্নাত। যারা ইবাদত বندگی করেছে তাদের বলবে তোমরা জান্নাতে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আমার ইবাদতকারী বান্দা হারাম হালাল বেঁধে ছিলে, আমার মর্জি মোতাবেক চলেছিলে, যাও তোমরা জান্নাতে যাও। আর ওয়াইকালু লিল আলিমি কিফ, আলেমদের বলবে স্টে হিয়ার, ডোন্ট গো ফ্রম হিয়ার, এখানে দাঁড়াও। আলেমদের বলবে এক পাও নড়তে পারবে না, তোদের জান্নাতে যাওয়া হবে না। এইবারে বলেন, হাদিস পাকে এসছে, আলেমদের অন্তরে তখন হবে, ওগো আল্লাহ, আমরা মাসলা মাসাইল শুনেছিলাম, ওয়াজ নসিহত করেছিলাম, আমাদের কথা শুনে ওরা ইবাদত বندگی করে আগে জান্নাতে যাবে, আর আমার যাওয়া হবে না। তখন আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে, ইয়া মাশাআল উলামা লামাদা ফীকুম ইলমি ওয়া হিলমি লা ইউআদিবান্নাকুম ওয়াদ গাফারতু লাকুম ইসফাতু শাফালি মান তাশাব। ওগো আলেমের জামাত, তোমাদের আমি বাড়ি গাড়ি থাকবার জমিন জায়দাত অর্থবিত্ত দেইনি, তোমাদের আমি ইলম আর হিলম সহ্য ধৈর্য সবর দিয়েছিলাম। লা ইউআদিবান্নাকুম, আযাব দেব বলে নাই, ওয়াদ গাফারতু লাকুম, তোমাদের আমি ক্ষমা করে দিলাম। ইসফাতু শাফালি মান তাশাব, যাকে পারো তাকে সুপারিশ করে তুমি দলে দলে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের হাদিস শুনতে হবে, কোনো অফার। তাহলে যে সমস্ত মানুষ আলেমদের সঙ্গে ওঠা বসা, তাদের চেনা পরিচয়, তাদের বাদ দিয়ে কোনোদিন যাবে? এই বুজুর্গানে দিন বলছে, এখন আল্লাহ রাসূল নেই, সাহাবী নেই, এখন হাফেজে কোরআন, আলেম ওলামা, বুজুর্গানে দিন আছে, ওদের দিয়ে ভালোবেসে এই যে উপরে বসিয়েছেন, কোনোদিন বেকার যাবে না, বেকার যাবে না ভাই। এই মজলিসে এসেছেন, এই আল্লাহ রাসূলের হাদিসগুলো শোনার জন্য নয়, আমল করবেন, আলেমের সঙ্গে মুসাফা করবেন, যদিও সে গুনাহগার পাপী হোক, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, আলেমের সঙ্গে মুসাফা, নবীর সঙ্গে মুসাফা, আলেমের পিছনে নামাজ পড়া, নবীর পিছনে নামাজ পড়া, আর আলেমের ওযুর পানি দিয়ে আপনার সে জান্নাতি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবারে আমি ফেরেশতা আর ওই জিনের একটু আয়ুর কথা বলি, আর ফেরেশতার শক্তির কথা একটু বলি। এই মজলিসে লাগে লাগে ফেরেশতা, আর একটা বুড়ো জিন যে এসেছিল, ওই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়েছিল, জিন হচ্ছে শয়তান জাত, ফেরেশতা কি নূরের তৈরি, নারী পুরুষ হয় না, খায় না, দেয় না। আমরা সব সময় যেমন শ্বাস ফেলি, নিঃশ্বাস, ওদের তসবিহ সব সময়, যাই করুক ওদের তসবিহ হয়েই যাবে। ওরা খায় না, ওরা ঘুমোয় না, আর সব ওদের নূরের তৈরি, ওরা পেশাব করে না, পায়খানা করে না। ওদের শক্তি আর বডি কত বড়! মিশকাত শরীফে এসেছে, আসমান থেকে জমিন পর্যন্ত ওদের হেঁটের অংশ। সুবহানাল্লাহ। আর কত শক্তি, শক্তি বলি। লূত আলাইহিস সালামের কওম উম্মতেরা পুরুষে পুরুষে খারাপ কাজ করত, তো আল্লাহ তাআলা নারাজ হয়ে বলে, যা জিবরিল, ওদের গ্রামটা তুই তুলে আসমান থেকে ফেলে দে। তো হযরত জিবরিল আমিন এক আঙ্গুলি করে তুলে, কত বড় গ্রাম ছিল, 60 মাইল, চারিদিক থেকে বর্গ
বর্গ মাইল ছিল 60 মাইল তুলে আর উপর থেকে ফেলে দিয়েছে, সমুদ্র হয়ে গেছে, সমুদ্রের সঙ্গে মিলে গেছে। সেই জায়গায় এখনো পানি কালো, আল্লাহর গজব। পুকুরে যে ছোট ছোট হাঁস পোকা হয় তাও নেই। বৈজ্ঞানিকরা সেই জায়গাটার নাম কি দিয়েছে? ডেড সি, মরা সমুদ্র, মরা সমুদ্র। তাহলে আপনি বলেন 60 মাইল গ্রাম তুলে নেওয়া কত শক্তি? এখনো বুঝে আসেনি। আর একটু বলি, হযরতে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করছেন, ও জিবরিল ভাই, আল্লাহর হুকুম পালন করতে তোমার কষ্ট হয়? তো বলছে না। তাহলে একদিন কষ্ট হয়েছে, কবে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই দিন। তো এর আগে আসমান জমিনের একটু মাপ নিতে হবে, তারপরে ফেরেশতার শক্তি আর গতি বুঝে আসবে। আসমান আপনারা 7 ভূগোল থেকে পড়েছেন, সায়েন্সে পড়েছেন যে শুধু আপনি আমি বলেছিলাম না যে সর্বশেষে যে জান্নাতে যাবে 11টা দুনিয়া পরিমাণ জায়গা পাবে, আর সর্বশেষে কে যাবে? ওই যে আলেমের সঙ্গে। সে আবার কেমন হবে? আল্লাহ বলবে, যা তুই আলেমের সঙ্গে ইন্টারের সম্পর্ক ছিল, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। তা গিয়ে দেখবে একদম ফুল, ও আল্লাহ জায়গা নেই। তোলে আবার যাও, গিয়ে দেখবে আবার ফুল। তৃতীয়বার ফিরে এসে বলবে, আতাস্তাহজিউ বি, ও আল্লাহ তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? আল্লাহ হেসে ফেলবে, বলে লাকাদ দুনিয়া ওয়া আশরা আমথালেহা, তোকে দুনিয়া দিলাম আর দুনিয়ার 10 গুণ, যোগ করলে 11টা দুনিয়া পরিমাণ, সর্বশেষে যে জান্নাতে যাবে তার জায়গা। এর বললে মলটা বাতকন ঠিক বলতে, এবার মাথা খারাপ হয়ে গেছে। বলে এই দুনিয়া একটা, আবার 11টা দুনিয়া কোথায়? যারা প্রশ্ন করেছে তারাই লিখে রেখেছে উত্তর, কিন্তু সেদিকে তাদের ধ্যান নেই। কারা উত্তর লিখে রেখে দেখেন? বলছে সূর্য পৃথিবীর থেকে 13 লাখ গুণ বড়। তাহলে শুধু সূর্য 13 লাখ গুণ। তাহলে আমি 11টা দুনিয়া বলেছি, প্রশ্ন হয়েছিল 13 লাখ গুণ পৃথিবীর থেকে বড়, সে কোথায় রয়েছে? আবার বলছে 20 কোটি মাইল দূরে আছে। সূর্যের আলো মাটিতে আসতে 8 থেকে 8.5 মিনিট লাগে, মঙ্গল গ্রহের আলো আসতে মাটিতে 90 মিনিট লাগে। আর তারাগুলো কোটি কোটি গুণ বড়, আবার কোটি কোটি তারা, তারার মাঝখানে কোটি কোটি দুনিয়া পরিমাণ জায়গা খালি, আর অনেক তারার আলো এখনো পৃথিবীতে আসেনি। তাহলে তোমাদের তারাগুলো কোথায়? তোমরা হিসাব দেখতে আমি 11টা দুনিয়া বলিস, তাই তোমাদের রাগ হচ্ছে? হ্যাঁ, এ তো বিজ্ঞানের ভাষা হলো। হাদিসের ভাষায় শুনি। আর মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে প্রথম আকাশ দেখতে পাচ্ছি, একটা আকীদার কথা বলে দেয়। আকাশের কথা যখন এসছে, বৈজ্ঞানিকরা কিন্তু আকাশ বলে মানে না, মহাশূন্যকে আকাশ বলে। পরীক্ষা পাস করার জন্য লিখবো, যা হয় হোক, কিন্তু বিশ্বাস রাখবো 7টা আসমান আছে। কেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান স্টেপ ধাপ ধাপ তৈরি করে দিয়েছি। যদি কেউ না মানে, বেঈমান কাফের হয়ে যাবে, সে চিরতরে জাহান্নামে চলে যাবে। মানতে হবে 7টা আসমান, 7 জমিন, ওয়াল আরদা মিথলাহুন্না, আর জমিনও আমি তৈরি করেছি 7 আসমানের মতো। তাই প্রথম আসমান এই জমিনকে ঘিরে রেখেছে মিশকাত শরীফের হাদিস, চারিদিক থেকে 500 বছর দূরত্ব করে। এর দ্বারা বোঝা গেল পৃথিবী গোল। 500 বছর দূরত্ব। কিসের দূরত্ব? আলোক বর্ষের হতে পারে, আর আপনার ট্রেনের হতে পারে, আপনার ওই আপনার মানে বিদ্যুতের হতে পারে। মোটামুটি সংক্ষেপে লেখা আছে। দ্বিতীয় আসমান প্রথম আসমানকে 500 বছর দূরত্ব করে ঘিরে রেখেছে। তৃতীয়, দ্বিতীয়কে চতুর্থ, তৃতীয়কে পঞ্চম, চতুর্থকে ষষ্ঠ, পঞ্চমকে সপ্তম, ষষ্ঠকে তার উপরে আল্লাহর আরশ, আর আরশের নিচে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? বর্ডারের কুল গাছ। সেখানে কার বর্ডার? ফেরেশতাদের বর্ডার। তার উপরে আর যেতে পারবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একা আল্লাহর দরবারে চলে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই বর্ডারের কুল গাছ, হুজুর বসে আছেন, সে কুল কত বড় বড়। এখন তো এরকম আপেল মতো হচ্ছে। দেখে প্রথম গতবারে এত বিক্রি হতো, তারপরে দেখছেন স্বাদ নেই, সব থেকে দাম কম। এখন আর বিক্রি ভালো হয় না। বলছে হাতির কানের মতো কুলের পাতা,
আর আপনারা আগে জানেন ওই মেটিয়ার জ্বালা বলি 5 মণ 6 মণ চাল ধরে, ওই রকম বড় বড় কুল, সেই হচ্ছে সপ্তম আসমানের উপরে, আর আরশের নিচে হচ্ছে সিদরাতুল মুনতাহা। তাহলে এইবার আপনি চিন্তা করেন, আর দুনিয়ার কত বড়। শুধু মঙ্গল গ্রহের আলো আসতে 90 মিনিট লাগছে, তারার আলো এখনো অনেকটা এসে পৌঁছায়নি, পৃথিবীর মাপযোগ হয়ে গেল। ওই আরশের নিচে হচ্ছে সিদরাতুল মুনতাহার, উপরে হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলেন, মিশকাত শরীফের হাদিস বলছি, যদি এই দুনিয়া ওই আল্লাহর আরশে ফেলে দেওয়া যায়, বিশাল মরুভূমিতে যেমন একটা আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যায় না, তেমনি এ দুনিয়া খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পৃথিবী কত বড়। আমাদের পৃথিবীতে সব থেকে বড় মরুভূমি সাহারা মরুভূমি, দক্ষিণ আফ্রিকায়। আপনি বলেন, সেই দক্ষিণ আফ্রিকা সাহারা মরুভূমি থেকে যদি 11 আংটি জায়গা কাউকে দেওয়া যায়, এই দুনিয়া মানে আংটি, তাহলে 11 আংটি জায়গা কাউকে দিলে সে মরুভূমির কি ঘাটতি হবে? আল্লাহ জান্নাত হচ্ছে আরশের নিচে, 11 আংটি দুনিয়া মানে কি 11টা আংটি পরিমাণ, তাহলে জান্নাতের কি ঘাটতি হবে? সর্বশেষে জান্নাতে যাবে 11 আংটি দুনিয়া পরিমাণ জায়গা পাবে। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন, এইবার দুনিয়ার মাপ নেওয়া হয়ে গেল, এইবারে শক্তি বোঝেন ফেরেশতা। হযরতে জিবরিলকে জিজ্ঞেস করতেন, ও জিবরিল ভাই, তোমার কোনদিন আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হয়? তা বলছে না, তবে একদিন হয়েছিল। কবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের একটু ঘটনা বলতে হবে। 11 ভাই, বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম এক মায়ের, আর 7 ভাই আর 9টা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম আব্বা স্বপ্ন দেখেছেন আমার ছেলে নবী হবে। এইবার আপনি বলেন নবী মানে কি? তাহলে আব্বা কেমন খুশি হবে? আমরা যদি স্বপ্ন দেখি আমার ছেলে প্রধানমন্ত্রী হবে, ও প্রধানমন্ত্রী না, শুধু মুখ্যমন্ত্রী হোক না, তা যদি বলে জজ হবে তাই কত খুশি, আর নবী হবে তাহলে ইয়াকুব আলাইহিস সালাম কত খুশি। সব থেকে বেশি ভালোবাসেন ইউসুফ আলাইহিস সালামকে। আর ওই 7 ভাইদের সহ্য হতো না, বলে ওর শেষ করতে হবে, তাহলে আব্বা আমাদের ভালোবাসবে। এইবার আব্বাকে মানে ভুলিয়ে ভালিয়ে বলছে, আমরা জঙ্গলে খেলা করতে যাচ্ছি, আব্বা ইউসুফকে আমাদের সঙ্গে দাও। বলছে না, আমার ভয় হচ্ছে কোন বাঘ এসে খেয়ে নেবে। বাঘ খেয়ে নেবে না, আমরা এই 9 জন 11 9 জন, আমাদের মাঝখান থেকে বাঘ নিয়ে যেতে পারে। মোটামুটি ভুলিয়ে ভালিয়ে বার করেছে। করে ইউসুফ আলাইহিস সালাম জামা খুলেছে আর একটা কুকুর জবাই করেছে, করে আসে জামায় কুকুরের রক্ত লাগিয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ায় ফেলে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। আর সন্ধ্যেবেলা বাড়ি এসে একদল রয়েছে সেখানে, মিচিমিতে বলছে কানতে কানতে, দেখো আব্বা সেই ইউসুফকে বাঘে ধরেছিল, বোঝা গেছে ধোকা, জামা ছিঁড়িনি, ইউসুফকে বাঘে ধরে জামা ছাড়িয়েছি, ইউসুফকে ছাড়াতে পারিনি। বলেন দিন কেমন একটা কথা, বুঝে ফেলেছে। এইবার আসল কথায় আমি যাই, ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে কুয়ার উপর দিয়ে। হযরতে জিবরিল আমিন বলেন, আমি সেই সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে ছিলাম। আল্লাহ বলছে, জিবরিল যাও, ইউসুফকে পানিতে পড়ার আগে তুমি রুকে নাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন এই পানিতে পড়ার আগে সিদরাতুল মুনতাহা থেকে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রুকে নিয়ে একটা পাথরের উপরে বসে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কি জিনিস, তাহলে আল্লাহ কি জিনিস? তাহলে চিন্তা করেন, কোন আলোর গতি, আপনার মঙ্গল গ্রহের আলো আসতে 90 মিনিট, কত 5 না 10 সেকেন্ড লাগবে নিচে যেতে। তাহলে সেই সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান, এর কত দূরত্ব আপনি বলেন? আলোর গতি তার চেয়ে কোটি কোটি গতি বেশি ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কি জিনিস? সেই ফেরেশতা আমাদের সামনে বসে আছে, আমাদের নাম লিখেছে, আমাদের ঠিকানা লিখেছে, আল্লাহর কাছে শেষ দোয়া পরে জমা দেবে। কাদের সঙ্গে বসে আছে? এই আকীদা, এই মাসলা, এগুলো হাদিস, এগুলো মানতে হবে। এইবারে শয়তানের কথাটা বলি, ফেরেশতার কথা হয়ে গেল। শয়তান যখন
আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, আর আল্লাহ তাআলা ইবলিস আমাদের যখন বাবা আদম, আর শয়তানের হেড হচ্ছে ইবলিস, ওর ইবলিসের সব শয়তান আর জিনের বাপ। তা আল্লাহ তাআলা তাতে তখন আল্লাহ বললেন, ইবলিস তুই আদমকে সেজদা কর। তো বলে আমি সেজদা করবো? আমি আগুনের তৈরি, আগুনের স্বভাব উপরে যাওয়া, ও মাটির তৈরি, ও নিচে যাবে, আমি কি করে সেজদা করবো? অহংকারে ধরে আল্লাহ বলে, দেখো রহিম এখান থেকে চলে যা, তুই বিতাড়িত হয়ে গেলি। তখন আল্লাহর কাছে 4টি জিনিস চেয়েছিল, শুনে নেন। প্রথম হচ্ছে, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত মিনাল মুনজারিন আয়ু দিতে হবে। আল্লাহ বলে, যা তোকে আয়ু দিয়ে দিলাম, তাহলে জেন কিয়ামত পর্যন্ত বাঁচবে। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ সারা পৃথিবী 3 মিনিটে ঘুরে আসার শক্তি দিতে হবে। আল্লাহ বলে, যা তোকে দিয়ে দিলাম। তৃতীয় হচ্ছে, আল্লাহ এই আদম যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, তাড়া খেলাম, ওকে পথভ্রষ্ট করার জন্য আমার কিছু সোর্স দিতে হবে, আমার কিছু জরিয়া দিতে হবে, আমার কিছু সবাব আর কারণ দিতে হবে। আমি আদমকে কি করব? পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা প্রথম টাকা পয়সা দিয়েছিল, শয়তান রাজি হয়নি। কেন? কোন বুজুর্গের কাছে যদি টাকা রেখে কালকে সকালে নিয়ে যান, কিচ্ছু হবে না। তারপরে গান বাজনা দিয়েছিল, দেখ গান বাজনায় তুই মানুষকে পথভ্রষ্ট করবি। একটু খুশি হয়েছিল, আবার মনটা খারাপ, তো বলতে হবে না। শেষের বেলা নারী দিয়েছে। তখন বুখারী শরীফের এতে আপনার সিরাতে মুস্তাফায় লেখা আছে, 2 হাত দিয়ে শয়তানের চুটকি বাজাচ্ছে আর নাচছে ওই নারী। একমাত্র একটা বড় শয়তানের হচ্ছে পথভ্রষ্ট করার একটাই জরিয়া হলো কি? নারী। হাদিস বাকি নেশা ও হাবাইলুশ শায়াতিন, নেশা হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে শয়তানের ফাঁদ, ওই ফাঁদ পেতে এই বকগুলোকে সব ধরবে। কিভাবে ধরে সে একটু বলে দেই। তাহলে শয়তানের আয়ু দেখেছেন তো, কিয়ামত পর্যন্ত বাঁচবে। আর কিভাবে আমাদের ভাষা আছে চিন্তা। একটা বুখারী শরীফের একটা ঘটনা আপনাদেরকে বলে আমি শোনাব। হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে জিহাদ সবার উপরে ফরজ ছিল, পুরুষদের। সেই যুগে একটা বুজুর্গ ছিল, সব থেকে বড়। এক বোনেরা 2 ভাই আর 1 বোন, মা বাপ নেই। তো জিহাদে যাবে 2 ভাই। তো বলতে, এত সুন্দরী যুবতী বোন কার কাছে রাখবো? বিশ্বাস হচ্ছে না। তো সব থেকে শীর্ষ স্থানের বুজুর্গের কাছে গিয়েছে, বলে, হুজুর আমরা এরকম যাচ্ছি জিহাদে, তা আমার বোনটাকে রাখতে হবে। তো বলল, আমি পারবো না। হাত জোড় করে বলছে, হুজুর আপনি ছাড়া কার কাছে রাখবো? তা যা, সেই 50 নম্বর কামরা রেখে দে। তার মানে বুজুর্গ 1 নম্বরে বসে আছে, ওই লাস্টের দিকে রেখে দে। আর বুজুর্গ সাহেব কি করে, একটু দরজা কোনদিন ঠেলে ফাঁক করে 2টো খাবার দেয়, ওইভাবে চলছে। শয়তান ওই বুজুর্গের অসুবিধা দিচ্ছে, তুমি তো ভালোই কাজ করছো, উপকার করছো, তো ওই খানা দিচ্ছে, ওই দিলে আর হয়ে যাবে? খাদ্য দিলে তার কি জরুরত না জরুরত একটু গিয়ে জিজ্ঞেস করো। তারপর যায়, একটু কাছে নিয়ে যায়, একটু জিজ্ঞেস করে। সংক্ষেপে বলছি, তারপরে একটা ছেলে হয়। কিছুদিন যায়, শয়তান এবার স্বপ্ন দেখাচ্ছে, ওর ভাইরা তো আসবে, আসলে তোর যদি দেখে তুই যে বুজুর্গ, লোকের সামনে যদি বলে দেয় তা তোর ইজ্জত থাকবে, তুই ছেলেটার কতল করে দে। ছেলেটার কতল করে খুন করে সেই ঘরে মাটি দিয়েছে। আরো 2-1 মাস পরে বলছে, ওর মা যদি বলে দেয়, ওর বোন যদি ভাইদের সঙ্গে বলে দেয় যে তুই এরকম কাজ করেছিলি, ওকেও কতল কর। সে বোনকেও কতল করে দিয়ে দুজনের মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে সেই কামরায়। এইবারে 2 ভাই ফেরত এসছে, আর কেঁদে কেঁদে বুজুর্গ বলছে, তোমার বোনের খুব শরীর খারাপ হয়েছিল, ওই মরে গেছে, ওই দেখো কবর দেওয়া আছে। ছোট ভাই বিশ্বাস করেছিল, আর বড় ভাই একটু সন্দেহ ছিল। রাত্রে শয়তান ওই বড় ভাই স্বপ্ন দেখাচ্ছে, এই দেখ তোর বোনের সঙ্গে এরকম হয়েছিল, আর তোর একটা ভাগনা হয়েছিল, আর দুজনার খুন করে মেরে ওই পুঁতে রেখেছে, বিশ্বাস না তো খুলে দেখে তাই। এইবারে বুজুর্গকে ধরে নিয়ে যাচ্ছে, মাঠে বিচার হবে।
এবার শয়তান এসে গেছে, বলে দেখ তোর তো আমি অনেক সময় বাঁচিয়েছি, এবার শেষ কথা শোন আমার, তোর আমি জানকে বাঁচিয়ে দেবো। তো বলে কি, তোর আমার সেজদা কর। সেজদা করে তার সেই পালিয়ে গেছে শয়তান। দেখেন নারী এমন একটা জিনিস, তার ধারে গেলে লাখ পাওয়ার শুকনো লাঠি দিয়ে টাচ করলেও আপনার কারেন্ট আসবে, বুঝতে পারছেন না? এই নারী হচ্ছে সব থেকে বড় আপনার পথভ্রষ্ট গোমরা করার একটাই হচ্ছে আপনার ওই মাপকাঠি শয়তানের। তাই শয়তানের কথা বললাম, আর শয়তান কিভাবে আমাদের পথভ্রষ্ট করে সে সম্পর্কে বললাম। এই মজলিসের এতক্ষণ ধরে গুরুত্ব হচ্ছিল। There is a surah in the 15 parah named Ashab-e Kahf। 15 পারায় একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরা কাহাফ। কাহাফ মানে কি? পাহাড়ের গুহা, গর্ত। 7টা বুজুর্গ ছিল, ভাই চা খাই আমরা আর শুনি কানে, গালে পান করি খাই আর শুনি, কথা না বলি। 7টা বুজুর্গ ছিল। এই ঘটনা আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার কিছুদিন পূর্বে প্রকাশ পেয়েছিল। সেই যুগে একটা বাদশা ছিল, এই কোরআন শরীফের ঘটনা বলছি। There was a king named Dicyanus। সেই সময় একটা বাদশা ছিল, তার নাম হচ্ছে দিকিয়ানুস। সে জালেম অত্যাচারী বাদশা ছিল, ঠাকুর পুজো করত আর প্রজাদের ঠাকুর পূজা করাতো জোর করে। আর বছরে একদিন মেলা হতো, ঈদ হতো, সমস্ত মানুষকে সেই ঈদে আর মেলায় শরীক হতে হতো, আর বিভিন্ন ধরনের ঠাকুরকে পুজো করতো আর বিক্রি হতো। 7টা যুবকের অন্তরে এই কথা এলো, আমরা নিজে হাতে তৈরি করে তার পুজো করব, উপাসনা আরাধনা করব, যে আল্লাহ যে মালিক খালেক আমাদের তৈরি করেছে, আসমান জমিনকে তৈরি করেছে, পাহাড় পর্বতকে তৈরি করেছে, ভূমন্ডল আকাশমন্ডল নদ নদী সমুদ্র সাগর সমস্ত কিছুকে তৈরি করেছে, গ্রহ উপগ্রহ চন্দ্র নক্ষত্রকে তৈরি করেছে, পাহাড় পর্বতকে তৈরি করেছে, সেই আল্লাহকে আমরা পুজো করব না? এই বলে মেলা ছেড়ে 7টা যুবক, কেউ জানে না, একে একে আপনার ওই একটা দূরে গাছের তলায় গিয়ে বসলো। 7 জনা কিন্তু জানে না, বিভিন্ন আলাদা আলাদা ভাবে প্রত্যেকের অন্তরে এই কথা এলো। সেই 7টা বুজুর্গের নাম আমি বলি, সেই 7টা বুজুর্গের কি উপকার বলি। জালালাইন শরীফের হাসিয়া লেখা আছে, হুজুর বসে আছে, জিজ্ঞেস করে নেবেন। 7টা বুজুর্গের নাম যদি আপনি লিখে বাড়িতে রাখেন, চুরি চামারি হবে না, বাড়িতে খায়ের বরকত হবে, দোকানে রাখেন খায়ের বরকত হবে, খেতে খামারে মাঠে দলকারে রাখেন সেখানে খায়ের বরকত হবে। এমনকি আমার মা বোনদের প্রসব বেদনা বাচ্চা হবার সময় যদি লিখে ডান রানে যদি বেঁধে দেন, আল্লাহর হুকুমে আর ওই বুজুর্গের বরকতে সহজে তার বাচ্চা প্রসব হবে। সে 7টা বুজুর্গের নাম কি? মাকসালমিনা ওদের হেড, মাকসালমিনা, তামলিখা, জুনাবাস, সারিনুনাস, সানুনাস, মারতুনাস, কাসতাতিউনাস। ওদের একটা কুকুর ছিল, তার নাম কিতমির। ওদের যে হেড মাকসালমিনা, সে সাহস করে জিজ্ঞেস করেছে, বলে ভাই আমরা একে একে যেখানে এলাম 7 জন, কি উদ্দেশ্যে? সবাই বলছে এক আল্লাহর ইবাদত করব। তো সবাই বলছে আমারও তাই উদ্দেশ্য, কিন্তু সব যুগে মুনাফিক ছিল। কেউ দেখেছে সে জালেম অত্যাচারী বাদশার সামনে খবর দিয়ে দিয়েছে, বলে হুজুর ওই দেখেন 7 যুবক কি মিটিং করছে, মেলায় শরীক হয়নি। তাই নাকি? বলে হ্যাঁ। তো পুলিশ পাঠিয়ে দিল, যা ওদেরকে ধরে আন। ধরে এনেছে, বাদশার হাতে তলোয়ার। বলে বল কি ব্যাপার? আল্লাহ তাআলা বলতেন ওরাবাতনা আলা কুলুবিহিম, আমি ওদের ইমানি তাকত দিয়ে দিলাম। সবাই বলছে এক আল্লাহর ইবাদত করব, এই ঠাকুর নিজে হাতে তৈরি করে পুজো করব না। আল্লাহ কিন্তু ওদের বাঁচাবে। বাদশা বলছে ইউ আর হট ব্লাডেড, ও তোদের রক্ত পাতলা গরম, তোদের পাকা বুদ্ধি নেই। 7 দিনের টাইম দিলাম, যা তোরা একটা ফয়সালা করে আয়, একটা চিন্তা ভাবনা করে আয়, আর তা না তো তোদের আমি কতল করে দেব। ওরা বলছে ইট ইজ এ গোল্ডেন চান্স,
একটা ভালো স্বর্ণ সুযোগ, চলো লেট আস গো এনি টু এনি হিল, কোন পাহাড়ে চলে যায়, সেখানে এক আল্লাহর ইবাদত করব, আর সেখানে আল্লাহ এক আল্লাহর পুজো করব। সেই সময়তে তারা নিজের কিছু বাড়ির টাকা পয়সা নিয়ে, আর ওদের একটা পোষা কুকুর ছিল, দে হ্যাড এ পেট ডগ নেমড কিতমির, তাদের একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। সেও ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, ইট ওয়াজ গোয়িং উইথ দেম, ইও তাদের সঙ্গে যাচ্ছিল। তখন ওরা বলল, আল্লাহ এই কুকুর এ তো ঘেউ ঘেউ করে, এর বুদ্ধি নেই, অবলা জীব, কোনদিন ঘেউ ঘেউ করবে, আবার আমরা পুনরায় যদি ধরা পড়ি জীবনে আমরা আর বাঁচবো না। তখন ওকে তাড়িয়ে দিচ্ছিল। জালালাইন শরীফের হাসিয়া লেখা আছে, আনতাকাল্লাহুল কালবা, এই কুকুরকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়ে দিল, বল শক্তি দিয়ে দিল। কুকুর বলছে, না ওহিব্বু আহবাবাল্লাহ, আমি এক আল্লাহর মাহবুবদের, প্রিয়দের, আল্লাহওয়ালাদের আমি ভালোবাসি। কুকুর কি বলছে? আমি আল্লাহওয়ালাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। ওদের যাবার অনুমতি হয়ে গেল। হাদিসে মশহুর হাদিস, বিখ্যাত হাদিস, ওই কুকুর অবলা নিকৃষ্ট জীব আল্লাহওয়ালাদের ভালোবাসার কারণে সে আজ জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমাদের উচিত এই গল্প দিয়ে, কোরআন শরীফের এই ঘটনা দিয়ে শিক্ষা নেওয়া উচিত, আমাদের একটা নৈতিক শিক্ষা নেওয়া উচিত যে একটা কুকুর যদি আল্লাহওয়ালাদের ভালোবেসে সে আজ জান্নাতি হয়। আজ যদি আমরা আলেম ওলামা, হাফেজে কোরআন, দিনদার পরেজগার মুত্তাকি, বুজুর্গানে দ্বীনের সঙ্গে যদি ওঠা বসা করি, ইনশাআল্লাহ আমাদের হাসরত তাদের সঙ্গে হবে। বলুন সুবহানাল্লাহ। আজ কুকুর নিকৃষ্ট অবলা জীব, সে আজ ভালোবেসে সে আজ জান্নাতি হয়ে যাচ্ছে। আমরা তো ঈমানওয়ালা, যতই আমাদের ভানও যদি থাকে, ভানের কথা আমি বলছি, তাও আমাদের টিম ঈমান আছে। আর যদি আল্লাহওয়ালাদের সঙ্গে থাকি, ইনশাআল্লাহ তাদের সঙ্গে আমাদের হাসর হবে। একটা মাঝখানে একটা হাদিস শুনিয়ে দেয়, আয়ু বাড়ার হাদিস, বুজুর্গদের বড়দের সম্মান করার হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মা মিন শাবিন ইউকরিমু শাইখা ইনদা সিন্নিহি ইল্লা কায়্যাদাল্লাহু লাহু মা ইকরিমু ইনদা সিন্নিহি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, যদি কোন যুবক, আল্লাহ রাসূল বলেন, যদি কোন যুবক কোন বৃদ্ধা বয়স্ক মানুষকে যদি সম্মান করে, ওই যুবক ওই বৃদ্ধা বয়স্ক মানুষের বয়সে যেদিন পৌঁছবে, সেই দিনে আর এক যুবককে আল্লাহ তাআলা ওকে সম্মান করার জন্য তৈরি করে রেখে দেবে। সুবহানাল্লাহ। বুঝিয়ে আসেনি, ভালো করে খুলে বলি। আয়ু বেড়ে গেল। কেমন করে আয়ু বাড়লো? মনে করেন আমার দাদা কি আমার চাচা 80 বছর বয়সের বৃদ্ধা, মসজিদের দিকে যাচ্ছে, কলের কাছে গেল, আমি একটু কলটা টেনে দিলাম, ওযু করিয়ে দিলাম, আমার রুমালটা দিলাম, বলি দাদা তুমি হাত মুখ মুছে নাও, তোমার ঠান্ডা লাগবে। বাম হাতে লাঠিটা ধরলাম, আর ডান হাতে দাদাকে ধরে ওই মসজিদে সবে বসিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, এই যুবক যেদিন ওই 80 বছরে পৌঁছবে, আর এক যুবক ওই রকম সম্মান করার জন্য আল্লাহ তাআলা আজ থেকে তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। কাল বয়স্কদের সম্মান, গুরুজনের সম্মান আয়ুকে বাড়িয়ে দেয়। আমি আসবার সময় আলমানারে নেমেছিলাম, মাগরিবের আযান হচ্ছিল বলে, কাটা হয়ে গেছিল আমার অটোটা। আলমানারে গিয়ে আমার সাথী তৈয়ে ও জামাত ইসলামী হয়ে গেছে, সে জাগিয়ে তবু একটা জাতির সেবা পড়াশুনো করাচ্ছে। বলে হুজুর কিছু বলতে হবে। তাই বলি সময় নেই, কিছু বলেন, 3 মিনিট বলেন। এই হাদিসটাই শুধু বলেছিলাম, এই হাদিসটাই, এর ব্যাখ্যাটা করি। আমি মেমারি মাদ্রাসায় সর্বপ্রথম 1987 খেদমতে লেগেছিলাম। দেওবন্দ আলম থেকে ফারেক হয়েছি, মেমারি মাদ্রাসায় লেগেছি। তখন সব থেকে বড়, পশ্চিমবাংলার সব থেকে বড় মাদ্রাসা। ধানের সিজন এলো, ধান পেকেছে এলাকায়। মোর্তজা সাহেব বলতে, হুজুর ধান আদায় করতে যেতে হবে, জীবনে করিনি। ওই রকম ভয় লাগছে। দুটো ছেলে দিয়েছে আর দুটো বস্তা দিয়েছে, আর কোথায় জীবনে যায়নি, মরুভূমি এলাকায় পাঠিয়েছে। সেই বর্ধমান টাউন থেকে 40 কিলোমিটার দূর বুদবুদ থানা, সেখানে সৈন্য ছাউনি আছে। আর ওই মাঠ দিয়ে হেঁটে যেতে হবে 10 কিলোমিটার হেঁটে গিয়ে একটা গ্রাম পড়ে, তার নাম কুলিপুকুর। পৌঁছে গেছি সকাল 10টায়।
এইবারে মনে মনে করেছি গ্রাম তো বড়, তো গ্রামের ওই সাইড দিয়ে যে সাইডে ঢুকছে এদিক থেকে না, তার উল্টো সাইড দিয়ে কালেকশন করে করে এদিকে বেরিয়ে চলে যাব। একটা লোক ধুতি পরে বসে আছে ঘরের পটে রাস্তার ধারে, 8-10 হাত গেলাম, ডাকছে ও মাওলানা। ওদের ভাষার সুর এরকম, কোথায় যাচ্ছে? তাহলে মাদ্রাসার জন্য কালেকশন করতে এসছি, এতিম গরিব কাঙাল দুটি ভুকারা পড়ে, তাই তাহলে এসো 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 বসো। পটে বসে রয়েছে ঘরের, আমরা যেমন ফানের পটে করি, বসে আমাদের পাশে বসিয়ে নিয়ে কোনো কথা না, বলতে 7 বস্তা ধান লেখো। আমার মনে এত খুশি হলো যে জীবনের প্রথম নাচে তার 7 বস্তা ধান। মোর্তা সাহেব আমার খুব ভালো বলবেন যে হুজুর যেমন পড়ায় তেমন অর্থবিত্ত ধান কালেকশনও করতে পারে। তা বলতে শোনো, আমি কিন্তু হিন্দু। আরো আশ্চর্য হয়ে গেলাম, ইট ইজ দ্য প্রাউড অফ মি, এটা আমার জন্য আশ্চর্যজনক হলো যে হিন্দু আবার ডেকে দিচ্ছে। তা বলছে শোনো, আমি 2 পর্যন্ত পড়েছি, আমার 102 বছর বয়স, এই গ্রামের সব থেকে আমি বয়স্ক মানুষ আর সব থেকে আমি ধনী লোক। আমার শিক্ষক মহাশয় দাড়িওয়ালা প্রাইমারি শিক্ষক নামাজি ছিলেন, আর সপ্তাহে একদিন হাট হতো, তখন হাট হতো, এখন তার হাট বলে কিছু নেই, রোজ বাজার। তা হাটে যাচ্ছি, পায়ে আমার 2টো চপ্পল, আর আমার ওই শিক্ষক গুরুজন বললে চোখে পানি আসে, ওই পোটের রাস্তার দিকে পোটে বসে আছে, আর আমি হাটে যাচ্ছি, আমার পায়ে 2টো চপ্পল। আমার মনে বেঁধে গেল যে আমি চপ্পল পরে আমার গুরুজন শিক্ষকের সামনে দিয়ে কি করে আমি যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কোন সিদ্ধান্ত নিতে পারছিনি। আর আমি তখন মনে মনে করছি মুসলমান হলে সালাম করে বেরিয়ে পড়তাম। তার জুতো 2টো আমি খুলে নিলাম, নিয়ে পিছনে করে হ্যাট হয়ে শিক্ষকের সম্মানে আমি হ্যাট হয়ে চলে যাচ্ছি। আমার গুরুজন ওই বাল্যকালের শিক্ষক নামাজি মুসলমান দাড়িওয়ালা আমাকে দেখতে পেয়েছে বলে এত খুশি হলো, বলে ওরে বেটা তুই আমার সম্মানে আর চপ্পল খুলে হ্যাট হয়ে যাচ্ছি, আল্লাহ তোকে সব থেকে আয়ু দিক, বেঁচে দিক, আর তোর রুজি রোজগারে বরকত দিক। বলে সেই আশীর্বাদ দোয়া আমার জন্য কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। গুরুজনের দোয়া জেনে রাখবেন। আমি ওখানে এই কথা বললাম, তোমরা স্কুলের ছাত্র যারা যতই বেরেনি হও না কেন, ওই যারা শিক্ষকের অসম্মান করেছে, সাইকেলের টায়ার কেটে দিয়েছে, মোটর সাইকেলের হাওয়া খুলে দিয়েছে, আর ওই অফিসের তালা চাবি দিয়েছে, আর রাস্তায় ঢিল ছুড়েছে, এই গুরুজনের অবজ্ঞা করার কারণে তার আয়ু কাটা গেল, তার রুজি কাটা গেল, তার কোনোদিন চাকরি হবে না। আর যারা চাকরি পায়, পিছনের হিস্ট্রি খুলে দেখবেন, তার ইতিহাস খুলে দেখবেন, সে গুরুজনের সম্মান করেছে, গুরুজনকে মেনে চলেছে, তার কারণে তার আয়ু এবং রুজিতে বরকত। আমি কি বলছিলাম ভাই, এতক্ষণে বড়দের সঙ্গে থাকা, বুজুর্গদের মানা আর গুরুজনের সম্মান করা, আল্লাহ তার আয়ুকে বাড়িয়ে দেয়। 100 বছরের মানুষকে যদি আমি সম্মান করি, আমার 100 বছর বয়স হবে অবশ্যই। বুখারী শরীফের হাদিস, এ কোনোদিন মিথ্যা হতে পারে না। আর যদি আমরা জানতাম যে গুরুজনের সম্মান করলে আয়ু বাড়ি বেড়ে যায়, কোনোদিন বলতাম না ওর মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো ছুড়ো, তোর আর কোনো কাজ নেই, তোর শুধু এই চিমটি কাটা, নাউজুবিল্লাহ, তার আয়ু কাটা গেল, তার রুজি রোজগারও কাটা গেল। আর যখন আমরা সম্মান করব, আমার আয়ুকে বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের আদর্শ। আর বয়স্কদের আজ আমরা কিছু অসম্মান করি, জেনে রাখবেন তার আয়ু কাটা যাবে, তার রুজি রোজগারেও নষ্ট হয়ে যাবে। এই কথাটা আমি মাঝখানে বলে দিলাম। আবার আমি আসছি যে ভান করলে টাইম কিন্তু বেশি লাগবে, যদি বসেন ইনশাআল্লাহ আমি 4টে ব্যাখ্যা কিন্তু ভালো করে বলবো। এখন এই মজলিসের ব্যাখ্যা কিন্তু হচ্ছে, একটা আয়ু বাড়ার তাহলে আর একটা হাদিস শুনেই দেই যখন এসে গেল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। নেক আমল ছাড়া আয়ুকে বাড়ায় না, নেক আমল আয়ু বাড়িয়ে দেয়। বলবেন আবার মৌলভী সাহেব ভুল বকছে, আয়ু বাড়ে নাকি? আয়ু তো আল্লাহ যা লিখে দেখে তাই হবে। জেনে রাখবেন, শরে আকায়েত যদি না পড়া হয়, ওই যতই বড় মৌলভী হোক না কেন, সঠিক মাসলা শরিয়াতে জানতে পারবে না। প্রত্যেক মানুষের 2টো করে আয়ু লেখা আছে, একটা শেষ আর একটা তার কর্মের উপরে আল্লাহ ছেড়ে রেখেছে। উদাহরণ একটা দেই, নেক আমল আয়ুকে বাড়ায়। উদাহরণ না দিলে বুঝে আসবে না।
আর দুনিয়াতে আল্লাহ তাআলা উদাহরণ ভর্তি করে রেখেছে। এই হাদিস কোরআনকে বোঝানোর জন্য শুধু তর্জমার মানে করলে হবে না বাপ, তার উদাহরণ চাই। আপনাদের গ্রামের একজন একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার গাড়ি কিনে এনেছে, গোলাবাড়ির থেকে না বারাসাত থেকে আপনার কিনে এনেছে। কেনার সময় একটা ক্যাটলগ দিয়েছিল। মা বোনদের বলি, মা বোনরা একটু চুপ করি, আমরা শুনি। বাড়িতে গিয়ে গল্প করবেন, রোজ তো গল্প হয়। আজকে অনুরোধ করে বলছি, হাত জোড় করে বলছি, মা আমার বোন আপনারা একটু শোনেন, আপনাদেরই জন্য বলছি, চুপ করেন মা। তা আপনাদের মধ্যে একজন একটা মোটর সাইকেল কিনে এনেছে, কোথার থেকে? বারাসাত থেকে। আমরা শুনি ভাই, ওদের আপনি বন্ধ করতে পারবেন না। একটাই বন্ধ হবে যদি বাড়ি তাড়িয়ে দেন, কেউ বন্ধ করতে পারবেন না। তো ভাই আমরা চুপ করি, আমার মা বোনরা বলুক, আমরা শুনলে হবে। ঠিক আছে ভাই। তো বারাসাত থেকে একটা মোটর সাইকেল কিনলাম, একটা ক্যাটলগ দিয়েছে, বই দিয়েছে। তাতে কি লেখা আছে? 50 স্পিড, 50 গতি, আর সুপিরিয়র পেট্রোল পাম্পের 1000 কিলোমিটার পরে জিটিএক্স ক্যাস্ট্রল মোবিল, আর দুজনার বেশি চড়বো না। বাম্পার গাড্ডাগুলো দেখে আর সার্ভিস করে ধুয়ে মুছে রাখলে তোমার গাড়ি 20 বছর চলবে। 20 কেন, 30 চলবে এরকম রাখলে। আর একজন গাড়ি কিনেছে, ও আল্লাহ, সে 50 কোথায় 100 কিলোমিটার গতিতে চালায়, দুজন কোথায় 4 জন 5 জন। মোবিল 5000 কিলোমিটার চলেছে, কালো ধোঁয়া পাল্টানোর নাম নেই। আর গ্রামের স্পিরিট মিশানো পেট্রোল, হাফ পেট্রোল আর হাফ স্পিরিট, আপনার 30 কিলোমিটার যায় 60-এর জায়গা। আর গাড্ডা বাম্পার দেখে না, ফেলতে আর কাজ কাজ করে চলছে, আর কালো ধোঁয়া ছুটছে। কদিন টিকবে ভাই? সে টিকবে সে মোটর সাইকেল? তো আল্লাহ আমাদের তৈরি করেছে কোম্পানি, আর বলে দিয়েছে গাঁজা খেও না, মদ খেও না, সুদ খেও না, গুটকা খেও না, পান পরাগ খেও না, খৈনি খেও না, তামাক খেও না। সব কিন্তু বাম্পারে ফেলছি ভাই, বুঝতে পারছেন না? তো ও মাল কতদিন টিকবে? ও তো যাবেই, বুঝতে পারছেন না? তা কোম্পানি বলে দিয়েছে এইভাবে চলো। তাই আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজিদু ফিল উমরিল্লাল বিদ, আয়ু বাড়ায় না নেক আমল ছাড়া। কোম্পানি মোতাবেক চললে তারা আয়ু বাড়বে, লাস্টিং করবে। আর ওই ফেলছি একটা মশলা বলে দেয়, কেউ যদি বিষ খেয়ে মরে আত্মহত্যার গোনা হবে তো? গলায় দড়ি দিয়ে মরে আত্মহত্যার গোনা হবে তো? কেউ যদি খৈনি খেয়ে আর ওই পান পরাগ তামাক খেয়ে যে ক্যান্সার হচ্ছে, ক্যান্সার হয়ে যদি মরে যায়, তারও আত্মহত্যার গোনা হবে। আর জানেন ব্রেনের ক্ষতি হয়, বিশেষ করে ছাত্রদের বলছি, যারা খৈনি খায়, গুল দিয়ে দাঁত মাজে, তাদের পড়াশোনা মুখস্থ হয় না, সকালবেলা উঠতে পারে না, তাদের অলসতা আসে, ব্রেন লোপ পায়। কেন? ক্ষতি মানে কি? ব্রেন থেকে আরম্ভ করবে। সেই সমস্ত তলেব ইলমদের আর ছাত্রদের বলছি, খবরদার এর ধারে যেও না। প্রত্যেক তামাকের পিছনে লেখা রয়েছে কি? তাবাকু কজেস ক্যান্সার। তামাক হলো ক্যান্সারের কারণ। আর দুটো কাঁকড়া বীজে তৈরি করা রয়েছে, তার মাঝখান থেকে ফেড়ে খাচ্ছি। হ্যাঁ, ঠিক কাঁকড়া বীজের মাঝখান থেকে ফেড়ে খাচ্ছি, বীজ। বুঝতে পারছেন না? তা আয়ু কিসে বাড়ে? লা ইয়াজিদু ফিল উমরিল্লাল বির, নেক আমল ছাড়া আয়ু বাড়ায় না। আল্লাহ কোম্পানি যেমন বলে দিয়েছে তেমন যদি আমরা চলি। আচ্ছা, আমরা কি মানুষ? আপনি ছোট ছোট পাথরের গুঁড়ো ফেলেন, আর কানটা ভাত ফেলে দেন পুকুরে, মাছ দেখবেন ভাত গুলো খাবে, পাথর খাবে না? খাবে। ও চেনে খাদ্য আর খাদ্য, আর এ বান্দা চেনে না, এ সব খেয়ে যাচ্ছে গাঁজা, মদ, তাড়ি, টক, আর তাড়াতাড়ি চলে যাচ্ছে। একটা তারিখ গল্প, হাসির গল্প বলবো ভাই? হ্যাঁ বলবো। মেটিয়াবুরুজের ঘটনা, সত্যি ঘটনা। একটা লোক তাড়ি, গাঁজা, মদ খেত।
তো সবাই মিলে তার চিল্লায় পাঠিয়ে দেয়, বলে লাড়ি গাঁদা মদ যদি ছাড়ি তো ভালো হয়ে গেছে, নামাজ পড়া ধরে নেবে। বিশাল ধনী লোক তো, তা মসজিদের মোতোয়াল্লি করে দেয়, সেক্রেটারি করে দেয়। আর ওই গরমকালে তাল গাছতলাতে যায়, আর সেই গরমকালে সেই তাড়ি কাটনেওয়ালারা গাছের তাড়ি কাটে, ভাঁড়ও দেখে, তা একটা অভ্যাস তো রয়েছে। আর ভোরে ভোরে আজান দিতেও যায়। একদিন কি করেছে, গালের ভিতরে দেখতেন, আপনার মাইক বন্ধ করে দেন, আমার হার্টের ক্ষতি হবে না, আমি তো ডাক্তার, আমি কবিরাজি করি, জানেন না, এ তো আমার কত ক্ষতি হবে, আমার যদি 1000 টাকা দেয় 2000 টাকা দেয়, যখন ক্ষতি হবে আমার লাখ বেরিয়ে পড়বে। গালের ভিতরে এরকম করে বলা যায় নাকি বলেন দিন? গালের ভিতরে সত্যি বলছি, আমি ডাক্তারি করি। আপনি জোর দেবেন, দেন না তো বন্ধ করে দেন, গালের ভিতরে দেয় বলবো না। শুনতে পাচ্ছে আপনার মাইকের অ্যাডভার্টাইজ জামাল ফারুক করেই দিয়ে গেছে, আমার থেকে তার ডবল আওয়াজ ছিল, মাইক খুব ভাড়া হবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না ভাই, আমার বলতে দেন। এখন সেই গরমকালে যায়, ভোরে ভোরে আদান দেয়, তবে তাড়ি কাটা গাছে দেখে, তো একদিন লোভ লেগেছে, গিয়ে উঠেছে, উঠে খেয়ে দেওয়া চলে গেছে। আচ্ছা, তাড়ি যারা কাটে তারা গিয়ে দেখে কোনো ভাঁড়ে আর রস নেই, তো দেখে যে কোরাতে একটা টুপি ঝুলছে, সে মাথাল গাছে কোরাত থাকে না, এই কোরাতে একটা টুপি ঝুলছে, তার টুপিটা পাড়ি পেড়ে এনে তো দেখি কার টুপি, খোঁজ দেখে সেই মোতোয়াল্লির টুপি। বুঝতে পারছেন না? তো ওই তাড়ি মদ খাবারের তাড়ির গল্প একটা বললাম ভাই, হাসির গল্প, একটু দর্শে পড়লে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভান আল্লাহ রাসূল বলতেন, ইবুকু, ওগো মানুষ তোমরা কাঁদো। ছোট হুজুর রহমাতুল্লাহ ওয়াজ করতেন, এসেই বলতেন এইটা, ওগো মানুষ তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো কাঁদার ভানটি করো, জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে, অশ্রু ঝরে পড়বে, অবশেষে অশ্রু শেষ হয়ে গেলে রক্ত ঝরে পড়বে, আর সে রক্ত নদী বয়ে যাবে। যদি সেই নদী দিয়ে আপনার কাশতি চালানো যায়, সহজে অনায়াসে কাশতি চলে যাবে। তাহলে কাঁদার ভান করলেও আল্লাহর কাছে কান্না সমার হয়ে যাবে। তো জাহান্নামের কথা একটু উঠে যখন বলি, জাহান্নামের আগুনের কত তীব্রতা, আল্লাহ রসুল বলেন, নারকুম জুজুমের নারে জাহান্নামা সাবিনা জুজামের নারে জাহান্নামা, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ডিগ্রি কম। দুনিয়ার আগুন কোনটা? এই যে চুলোর আগুন না, ওই যে আকাশে বিদ্যুৎ চমকায়, ওই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের থেকে 70 ধাপ নিচে। তার মানে কি? আর ওই আগুনটা কত গরম? বিজ্ঞানে লেখা আছে 12,000 সেলসিয়াস ডিগ্রি গরম, চুলোর আগুনের থেকে বেশি, 12,000। আর ওই 12,000কে 70 দিয়ে গুণ করলে যা হবে, জাহান্নামের আগুনের তীব্রতা তত হবে। এর এই শরীর, এই বডি, সে বডি কত বড় হবে একটু বলি। আমার মা বোনেরা দেখেছেন চুলোয় তুষের ফিকে দেয়, খুব আগুন হলে তুষ তলায় পড়তে পড়তে তার আগে জ্বলে দেয়। এই বডি ফেললে তার শেষ হয়ে যাবে, তলায় যেতে যেতে কদিন লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আকাশ থেকে একটা ভারী মাথার মতো পিতলের একটা ভারী জিনিস যদি ফেলে দেওয়া যায়, সকালবেলা ছাড়লে সূর্য ডোবার আগে আগে মাটিতে পৌঁছে যাবে। আর ওই জাহান্নামের উপরে পুলসিরাত লাগানো আছে, ওই পুলসিরাতের উপর দিয়ে যদি ওই ভারী জিনিসটা জাহান্নামের তলায় ফেলা যায়, আল্লাহ রাসূল বলেন 40 বছর লাগবে তলায় যেতে। জাহান্নামের গভীরতা। অন্য হাদিসের 70 বছর। এইবার আপনি চিন্তা করেন, এর জবাব উত্তর দেওয়া হয়ে গেছে, কিন্তু বলে এত গভীর, তাহলে এখনো তারার আলো নিচে আসেনি, তাহলে জাহান্নামের গভীরতা কত? এবার জাহান্নামের গভীরতার হাদিস থেকে প্রমাণ কেমন? আল্লাহ রাসূল বলেন, ইন্না তাহতাল বাহরে নার, আবু দাউদ শরীফ হাদিস, সমুদ্রের নিচে জাহান্নাম।
সমুদ্রের নিচে, 7 তবক জমিন আসমানের নিচে জাহান্নাম। এইবার সেই পর্যন্ত সমুদ্রের কিছু এলাকা আছে এমন মহাশূন্য, সারা পৃথিবীর তার ধীরে ধীরে পৌঁছবে না। পেট্রোল পাম্প দেখেছেন ভাই? পেট্রোল পাম্পে কি করা হয়? আগে বালি দেওয়া হয়, তার নিচে পেট্রোল, কেন ঠান্ডা যদি না রাখে বাষ্প হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা জাহান্নামের উপরকে ঠান্ডা রাখার জন্য ওই আপনার মহাসমুদ্র দিয়েছে। এই যে আয়লা হয়ে যে সুনামি হয়েছিল, এই সুনামির সময় সারা পৃথিবীর পানি আপনার টকবক করে ফুটেছিল। আর আমাদের ওই যে সাগর দ্বীপ, সেখানে একটা জায়গা 30 দিন পর্যন্ত আগুনের শিখা একদম 2-3 মাস বেরিয়েছিল, পেপারে দিয়েছিল। আর ওখানকার মানুষের মুখে আমি শুনেছিলাম, আমার একটা সাথী মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছে, ফোন করেছিলাম, বলে হ্যাঁ এখনো জ্বলছে। তাহলে আল্লাহ রাসূলের হাদিস, ইন্না তাহতাল বাহরে নারা, সমুদ্রের নিচে জাহান্নাম। জাহান্নামের গভীরতা সারা পৃথিবীর তাপ জুড়ে দেন, সেখানে পৌঁছবে না। আল্লাহ রাসূল বলেন, ওই ভারী জিনিসটা যদি পুলসিরাতের উপর দিয়ে, পুলসিরাতটা কি বলি শোনেন, যে নামাজি ব্যক্তি হবে তার 5টা পুরস্কার দেবে। দুনিয়া তার অভাব অনটন হবে না, একটা কবরে আযাব মাফ, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবে, ডান হাতে রেজাল্ট আউটের খাতা, আর বিনা হিসাবে জান্নাতি। এই পুলসিরাতের ঘটনাটাই বলছে। এবারে শোনেন, পুলসিরাত কেমন দেখতে? তলারের মতো ধার, চুলের মতো সরু, তার কত বড় হবে আর কত উঁচুতে থাকবে। সারা পৃথিবীর মানুষ, বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, পিছনে পিছনে যদি পুলসিরাতে দাঁড়িয়ে যায় তবু শেষ হবে না। কিন্তু নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, আর বেনামাজি জাহান্নামী ওই তলায় পড়ে যাবে, 40 বছর ধরে পড়তে থাকবে। এইবার জাহান্নামীর বডি কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন, দিরসুহু কালুহুদ। শুধু জাহান্নামীদের এই চাওয়াল মাড়িটা হবে উহুদ পাহাড়ের মতো। এর বডিটা কত বড় হবে? শুধু মাড়িটা হবে উহুদ পাহাড়ের মতো। তাহলে তার বডিটা কত বড় হবে? আর জাহান্নামে একে অপরকে কেউ দেখতে পাবে না, একদম অন্ধকারের মধ্যে হবে। হাদিস পাকের মধ্যে সে জাহান্নামী নিজের হাতকে পর্যন্ত দেখতে পাবে না। মা বাইনাল মানকাবাইনি কাল সালাসাতিল মুসরি। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের একটা ঘাড় থেকে অপর ঘাড় পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া অনবরত 3 দিন ছুটে গেলে যত দূর যাবে ততটা তার ঘাড়ে চওড়া হবে। জাহান্নামের আগুনের তীব্রতা কত? সেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এইটা ভান করলে বলছেন যে তুমি কাঁদো, যদি না কাঁদতে পারো কাঁদার ভানটিও করো, তাহলে আমি তোমাদের জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলছেন আমি মুক্তি দিয়ে দেব। আর দেখেছেন আপনারা, ওই জাদুঘরে গিয়েছেন মিউজিয়ামে কলকাতায়, ওই আপনার ওই বড় তিমি মাছের চাওয়ালের একটা কাঁটা দাঁড় করানো রয়েছে, তাও মাঝখান দিয়ে কাটা, অর্ধেক তাল গাছের মতো, আর বড় কঙ্কাল, আপনার এর থেকে বড় বিল্ডিং, কঙ্কাল 2-3টে টাঙানো রয়েছে। তিমি মাছ কত বড় একটু বলেই দেই। সাধারণ তিমি মাছ পত্রিকা দিয়েছিল 20 টন 20 টন খোরাক লাগে সাধারণ তিমি মাছের। তা খায় কি করে? ছুটে ছুটে না? ওর বড় বড় ব্যবসা রয়েছে, গোলাবাড়ির মতো না, বারাসাতের মতো না, কলকাতার মতো। তাহলে একটা ব্যবসা নেই, এক জায়গায় বসে খায়। আল্লাহ ওই রকম কত তিমি মাছের খাদ্য দেয়। একটা পত্রিকা দিয়েছিল, একটা ওই সাবমার্সিল, আপনারা যেটা পানির তলাতে চলে যায়, ওর মধ্যে একটা বৈজ্ঞানিক ছিল হিন্দু, সে একটা মাছকে দেখেছে, সে দেখছে 18 কিলোমিটার শুধু মাছ, আর তার এই কানকো ছিল গলার থেকে ঠোঁট পর্যন্ত 6 কিলোমিটার। সে দেখে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় বড় মাছ আছে সমুদ্রে, আর কত তিমি মাছ আছে। সাধারণ তিমি মাছ কি করে খাদ্য নেয় দেখেছেন আপনারা? তয়তে তিমি, ওই ছোট বইটি দেখবেন, ওর মাথার ওখানে ধোঁয়ার মতো উঠছে, ধোঁয়া না, ওটা পানি ফেলছে। কিন্তু আপনার ওই বাজিয়ে দেখেছেন আমাদের ঘুষি কাটায় যে আপনার পাম্পসেট কি আপনার এরকম জলসা, এর থেকে বেশি চওড়া হয়ে পানি যায় একটা পাম্পসেটে, এত বড় বড় আপনার গভীর। আপনার ওই কলকাতা তো নিচু, আরে আমাদের এলাকা উঁচু, তার জন্য চারিদিক থেকে পাম্পসেট ফিট করে রেখেছে।
তো ওই তিমি মাছ কি করে, তার ওই সব মানে 70টা 30টা আপনার ওই কান আছে, 30 তবক ডাব ভাই ডাব, আর ওই ঠোঁস টানে, আর মাথার থেকে ওই দমকলের মতো পানি ছাড়ে, আর ওই স্রোতে ছোট বড় মাছ সব গালে ঢোকে, এক জায়গায় বসে 20 টন খোরাক হাসিল করে। বলেন সুবহানাল্লাহ। তা হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। এখানে একটা মজার ঘটনা শুনি। খানা তখন কিন্তু বাসি হতো না, আমরা যে রান্না করে রাখি আর গন্ধ হয়ে যায়, তখন বাসি হতো না। আল্লাহর কাছে বলছে, আর কেমন বাদশা ছিলেন উনি, কি সারা পৃথিবী যেতেন কিছু করে। একদিনে ঘোড়া ঠিক করতে করতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। তখন ঘোড়া খাওয়া জায়েজ ছিল, এখনো জায়েজ মাকরুহ। আল্লাহর রাস্তায় সব লাখ লাখ ঘোড়া সব কোরবানি করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে হাওয়াকে ওনার অনুকূলে করে দিয়েছে, ওনার কবজায় করে দিয়েছে। এবার কি করতেন, লাখ লাখ ঘোড়া আর যন্ত্রপাতি সব আসবে, আর হাওয়াকে বলবে লে চল, আর একদম সব উড়িয়ে নিয়ে চলে যাবে। যে দেশে যাবে দেখে এমনি হেরে যেত সব। সারা পৃথিবী ওর মালিক বাদশা ছিলেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার জীব জন্তু আমি একদিন খাওয়াবো। আল্লাহ বলছে তুই পারবি না। তাহলে আল্লাহ তুই একটু অনুমতি দাও, তাহলে তুই খাওয়া। তার 6 মাস ধরে খানা তৈরি করে, তার 6 মাসে পচে যাবে তো, তখন খানা পচতো না। কবে থেকে পচেছে তাও আমি বলছি, হযরত মুসা আলাইহিস সালামের যুগ থেকে। ওনার উম্মত খুব ত্যাগী ছিল। শেষ মানা সালবা সেটা পরে বলছি। 6 মাস ধরে খানা পাকিয়েছে, এইবারে সারা পাহাড় মতো হয়ে গেছে। এইবার অনুমতি দিয়েছে ও আল্লাহ, একটা মাছ এসে 1 লোকমা খেয়ে নিয়েছে, তাও পেট ভরিনি। কত বড় জন্তু আল্লাহ তৈরি করে রেখেছে। আমার আল্লাহ আপনার আল্লাহ তাহলে কত বড়। এই খানা তখন পচিনি। এবার কবে পচে জানেন, মুসা আলাইহিস সালাম নীল নদী পার করে ওনার উম্মত বনি ইসরাইলকে নিয়ে ময়দানে চিতে চলে যায়। সেখানে কিচ্ছু নেই, 40 কিলোমিটার। শুধু আল্লাহ তাআলা বলেছে মুসা আলাইহিস সালামের কাছে, বাচ্চা উম্মতরা বলছে রোদে কি করে থাকবো মুসা, আল্লাহর কাছে হাত তুলে, তো আল্লাহ মেঘ ছায়া করে দিয়েছে। তাহলে কি খাবো, কাল বেহেশত থেকে রান্না, আপনার পানকৌড়ি রান্না আর আপনার হালুয়া তৈরি করে আসতো, মানা সালওয়া। আর আল্লাহ বলে দিয়েছিল রোজ খেয়ে নিতে হবে, বাসি করলে রেখে না, তোমরা জানো তোরা রাখবে। আল্লাহ বলে দাঁড়া, তাহলে আমি বাসি করে দেই। তাই সকালে উঠে দেখে সব গন্ধ। টানা তো আমাদের কি সুবিধা তো জানেন, ওই আপনার আজমিরের হাড়ি আনতাম, আর একই দিনে সারা বছরের রান্না করে রেখে দিতাম, আর সব গরম খাও, আর কোন কাঠ টাট লাগতো না। কিন্তু ওই চাঁদর ওই বনি ইসরায়েলের জন্য খানা বাঁচি হতে লাগলো, তার আগে আর খানা বাঁচি হতো না। তা কি বলছিলাম ভাই, এইবারে শোনেন, ভান করার কথা, জাহান্নামের কথা আমি বলে দিচ্ছি। ভান, মুসা আলাইহিস সালাম ফেরাউন স্বপ্ন দেখেছে যে মুসার উম্মতের নাম বনি ইসরাইল ছিল, আর ফেরাউনের বংশের নাম কিপ্তি ছিল। আর ওই বনি ইসরাইলদের খাটা তো খুব, ফেরাউনের বংশ বনি ইসরাইলকে খুব কষ্ট দিত, আর খুব মানে ভারী ভারী কাজ করাতো। তা মুসা, ফেরাউন একদিন স্বপ্ন দেখেছে, ফেরাউন আল্লাহ দাবি করেছিল এই মুসার উম্মত, তখন মুসা আলাইহিস সালাম দুনিয়া আসেনি, বনি ইসরাইল থেকে একটা ছেলে হবে, সে তোর রাজিত্বকে কেড়ে নেবে, তোর মিশর থেকে তাড়াবে। ফেরাউনের এই ভয় হয়ে গেল। দরবারি নিয়ে মন্ত্রীদের নিয়ে একটা মিটিং করছে, তাহলে কি করা যায়। তো রাজা বাদশাহ ওই ভয়, কত ছেলে হবে ফোন করে দেবো, তাহলে হ্যাঁ ঠিক আছে, 1 বছর সব ফোন করে দেবো। তখন আর বলছে তাহলে কাজ করবে কারা, সব যদি মরে যায়, বুড়ো হাবড়া তো আর পারবে না, আর মেয়েরা তো কাজ করতে পারবে না। আবার মিটিং হলো, তো বলতে 1 বছর ছাড়ো আর 1 বছর মারো। তো যে বছরে ছেড়েছিল সে বছরে হযরতে হারুন মুসা আলাইহিস সালামের ভাই জীবিত ছিলেন, আর যে বছরে মারার কথা হযরত মুসা আলাইহিস সালাম হলেন। 3 মাস মায়ের কোলে ছিলেন, কাঁদেননি। তবে মার তো ভয় হচ্ছে, যদি খবর পায় তাহলে এক্ষুন কতল করে দেবে। তা আল্লাহ তাআলা বললেন তুমি দরিয়ায় ফেলে দাও। এই কি রকম দেখেন দিন, ভয় হচ্ছে, এখানে থাকলে দরিয়া ফেলে দিয়ে দাও হবে। তোর বাক্স করে আল্লাহর হুকুম ফেলে দিয়েছে। আর ওনার বোনকে বলেছে, মরিয়ামকে, যা মায়ের গান চায়, মায়ের কথা আমি বলবো, তুই বলবো। সব ফেরাউনের দরবারে গিয়ে লেগেছে, পিছন পিছন যাচ্ছে, নীল দরিয়া ফেলে দিয়েছে। আর ফেরাউন যেখানে বসে, ওনার বিবির নাম ছিল আসিয়া, সে গিয়ে ঠেকেছে, বলে বাক্সটা তোলো তো। এখন এইবার প্রজা দিয়ে তুলেছে। আজ আবার কিন্তু রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। আজ আবার সেই দিনে আপনারা আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করেছেন।
এবার দরবারিটা তুলেছে, খুলে দেখে কি সুন্দর ছেলে, আল্লাহ কিভাবে শত্রুর বাড়িতে পালন করে বাঁচাচ্ছে দেখেন। এবার কি করতে হবে? দুধ, দেশে যত দুধ পিলানেওয়ালি মেয়ে দায়ী এনেছে কারো দুধ পান করে না। ওদিকে মুসা আলাইহিস সালামের মা একেবারে মুসা ছাড়ার কোনো কিছু মনে নেই, মরে যাবার মা, মায়ের জান কি থাকতে পারে, সবর আর ধরতে পারে না। ওনার বোন মারিয়াম আস্তে আস্তে দলে ঢুকে গেছে, গিয়ে বলছে আমি একটা দুধ পিলানেওয়ালি নারীকে আমি জানি, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার এই বাচ্চা দুধ পান করবে, তাহলে যা তো তুই ডেকে আনতো। এবার ভিতর মাকে ডেকে নিয়ে, মা দুধ পান করবে না, খোলে উঠে চপচপ করে দুধ পান করছে। আল্লাহ তাআলা কিভাবে ফেরত দিলেন। এইবারে বেতন ঠিক করে দেশ ফেরামল, যা তুই বাড়ি নিয়ে পান করা, 3 বছর হলে ফেরত দিবি। দেখেন সেই শত্রুর বাড়ি, সেই শত্রুর খেয়ে আল্লাহ তাআলা কিভাবে মানুষ করছে। 3 বছর হয়ে গেছে, ফেরাউনের বাড়ি, সবাই জানে ফেরাউনের ছেলে। আর ফেরাউন একদিন দরবারের সিংহাসনে বসে আর মুসা আলাইহিস সালাম গেলে খেলা করতে। ফেরাউনের দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি ছিল। দাড়ি একটা পুরুষের আলামত। এখানে বিজ্ঞান আর সায়েন্স একটু বলে দেয়, কেউ যেন খারাপ মনে করবেন না। আপনাদের আমি বলছি না, মানার জন্য চেষ্টা করব। সবাই আমরা গুনাহগার, আল্লাহ আমাদের তৌফিক দিক গুনাহ থেকে বাঁচা। দাড়ি হচ্ছে পুরুষত্বের আলামত। মিশকাত শরীফের হাদিসে এসেছে, দাড়ি রাখলে 60% পুরুষত্ব শক্তি বাড়ে, দাড়ি কাটলে 60% পুরুষত্ব শক্তি কমে যায়। তার প্রমাণ আপনার দেখবেন, খারাপ মনে করবেন না। দাড়িওয়ালারা কিন্তু বউকে বাবার বাড়ি রেখে 2-3 দিন বাড়ি থাকে না, ও যায় সঙ্গে সঙ্গে আবার সাথে সাথে নিয়ে আসে। ও বউর কাছে থাকতেই হবে, খারাপ বল মনে করবেন না, বিজ্ঞান বলছি। আর বেদাড়িওয়ালারা কিন্তু খোঁজ খবর নেয় না, মাস ওখানে থাকে, পুরুষত্ব শক্তি কমে যায়। কেন? পুরুষের আলামত। সেইটাই যদি কেটে ফেলি তা সেইটাই তো শেষ হয়ে যাবে। তো ফেরাউনের দাড়ি ছিল, তো মুসা আলাইহিস সালাম একদিন দাড়ি ধরে আর কায়দা করে কোচে একটা চড় মেরেছে। বলে ও এই সেই শত্রু আমার, সুরিয়ান এর দোয়াই করবো। আসিয়া বলছে তুই পাগল, বাচ্চা মানুষ কিছু বোঝে? তুই তো পরীক্ষা করো, একদিকে হীরা রাখো, একটা প্লেটে মণিমুক্ত আর আগুন রাখো দেখি। নবী তো নবী, সেই হীরা মুক্তর দিকে হাত যাচ্ছিল, হযরত জিবরিল আমিন ঘুরে আগুনের দিকে দিয়েছে, আর বাচ্চা ছেলে জাকাত হাতে করে গালে দিয়েছে, জিভ পুড়ে গেছে। এইবারে 30 বছর বয়স হয়ে গেছে। সংক্ষেপে বলছি, বাবুর্চি ফেরাউনের একটা মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের মাথায় একটা কাঠের বোঝা দিয়েছে, এত ভারী, আর ধাপ শুয়ে পড়ে, পারে না। ফের মাছ চালাতে যেতাম, পারে, ভারী জিনিস। এবার মুসা আলাইহিস সালাম আসছিলেন, ও মুসা দেখো না আমার মারছে। এর মুসা আলাইহিস সালামের মারার ইচ্ছা ছিল না। ফাকাজা মুসা ফাকাজা আলাইহি, মুসা ने मारा गुस्सा और काम कामम कर दिया, মেরেছে, মরে গেছে। সে কিস্তি কেউ ছিল না, জানতেও পারে না খুনি কে, কাতেল কে, কে কতল করেছে, মার্ডারার কে জানতে পারলো না, মিটে থাকলো। তারপরে দিন আবার সেই বনি ইসরাইল, আবার ফেরাউনের কিপ্তি, আবার ঝগড়া বেঁধে গেছে। আবার মুসা আলাইহিস সালাম আসছিলেন, আবার সেই বনি ইসরাইল বলতো মুসা ওই আবার আমার মারছে। এবার মুসা আলাইহিস সালাম ঘুষি পাকিয়ে নিয়ে যাচ্ছে তো, আর এইদিকে বনি ইসরাইল আর ওইদিকে কিপ্তি, মারবে কিন্তু কিপ্তি। কিন্তু ইয়ে বনি ইসরাইল মনে করছে আমার এবার ছাড়বে, কাল একজনের শেষ করেছে, ও বলেই ফেলেছে, ও তুই গতকাল যেমন মেরে ফেললি আমারও মেরে ফেলবি, এই জেনে ফেলেছে। তাহলে খুনি হচ্ছে মুসা। ফেরাউনের দরবারে খবর পৌঁছে গেল, বাস ভিতরে কিছু মুসা আলাইহিস সালাম মাননেওয়ালা ছিল দরবারি, অন্য পথ দিয়ে তাড়াতাড়ি এসে আর বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে দাও, না তো তোমার ওই ফেরাউনের দরবারিরা, ওই জাল্লাদরা আসতে তোমার কতল করে দেবে। 8 দিন পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেল মাদিয়ান শহরে। 8 দিন খাওয়া না দাওয়া না, হাঁটা বন্ধ নেই, জানের ভয়ে চলে গেল। আল্লাহ মাতাবে গিয়ে একটা গাছতলায় বসে আছে, দুটো সুন্দরী যুবতী মেয়ে তাদের ছাগল টাগল নিয়ে এক সাইডে বসে আছে। আর কুয়ায় পানি পান করানো সে দেশের নিয়ম ছিল, সবাই পুরুষরা পান করাচ্ছে, আর দুটো মেয়ে যুবতী ওই সবাই পান করে চলে গেলে তারপরে না পান করাবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা খাতমুকুমা, তোমাদের কি অবস্থা? তো প্রথম কারণ বলছে আমার আব্বা বুড়ো, একদম জয়ীফ কমজোর, আমার ভাইটাই নেই, তো আমরা ছাগল চড়াতে এসেছি, ওই সব লোক পানি পান করে চলে গেলে তারপরে আমি পান করাবো।
পাশে একটা কুয়া ছিল, সেই কুয়ার ডালা তুলতে গেলে 10টা যুবকের দরকার হতো। মুসা আলাইহিস সালাম একা, সে ডালা নবীর তো একটা কুদরতি শক্তি থাকে আল্লাহর তরফ থেকে তুলেছে, পানি পান করে দিয়েছে, সকাল সকাল বাড়ি গেছে। শোয়েব আলাইহিস সালাম তিনিও নবী, বলছো মা তোমরা তাড়াতাড়ি বাড়ি এলে, তাহলে আব্বা এরকম, তার সে লোকটা ডেকে আনো দিন। এইবার এসছে একজন তাদের থেকে, এসে বলছে আমার আব্বা আপনাকে ডাকছে। তাই মুসা আলাইহিস সালাম পিছন পিছন যাচ্ছিলেন, হাওয়ায় কাপড় চাপড় নড়ছে, মেয়েদের বডি শরীর দেখা যাচ্ছে, নবীর দিল কত পরিষ্কার। তা বলছে তুমি আমার মা পিছনে এসো, আমি সামনে যাই, আমার বলো। এইবার গিয়েছে, গিয়ে সব ঘটনা বলেছে, এরকম ফেরাউনের থেকে আমি পালিয়ে এসেছি, তাহলে এখানে ফেরাউনের রাজত্ব চলে না, তুমি বেঁচে গেছো। এইবারে সেই মেয়ে দুটো বলছে আব্বা একে রাখাল রাখবেন, আমাদের বাড়ির কাজ করার মানুষ রাখবেন। কেন? তোর শক্তিশালী আর আমানতদার। শক্তিশালী কিভাবে বললেন? সেই 10 জনের ডালা একজন, আর আমানতদার কিভাবে? পিছনে হাঁটতে বললেন, দিনদার পরেশগার। তা বলছে ঠিক আছে। তো বলছে মুসা তুমি বেঁচে গেছো, তবে শর্ত হচ্ছে তুমি আমার বাড়ি থাকতে পারবে তো আমার মেয়ের সঙ্গে একটার সঙ্গে তোমার বিয়ে দেবো, 8 বছর না 10 বছর আমার ছাগল চড়াতে হবে, তার মানে ঘর জামাই থাকতে হবে। মুসা আলাইহিস সালাম বেঁচে গেছি, আমি তো মরে যেতাম। এখানে একটা মশলা বলি, তাহলে ঘর জামাই থাকা সুন্নত নবীদের। দেখলেন 2 নবী, শ্বশুর। আর একটা সুন্নত কি বলেন? শ্বশুর নিজে প্রস্তাব দিয়েছেন জামার সঙ্গে বিয়ে দেবার, এখানে কোনো ঠকবাজি নেই। আর আমরা শুধু উকিল ধরি, আর উকিল কি কাজ করে জানেন? ও মেয়ের বাবার কাছে ঝাড়ে, ছেলের বাবার কাছে ঝাড়ে, ঝেড়ে কথা হয়ে গেলে তো ও দেরি করে, আবার একদিন যাবে বলে আজকে 200 টাকা দিতে হবে, কেন আমার রোজ মরে যাবে, তাহলে ওদিক থেকে নেবে এদিক থেকে নেবে, আবার কমিশনই কাটে, আবার বলে দেবে ছেলের বাপের যদি আমি 50,000 আদায় করতে পারি শতকরা কত দেবে, তাহলে 15% দেব। তো ভাই ওই জন্য নিজে নিজে করবেন, বুঝতে পারছেন না? নবীর সুন্নত, এখানে ঠকবাজি নেই। আর আমাদের মানে বাদে শোয়েব আলাইহিস সালাম নিজেই তো মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছিলেন, আমার 2 মেয়ের মধ্যে একটা মেয়ে তোমাকে দেব, আর ঘর জামাই ছিলেন। তাহলে ঘর জামাইও তো ছেলে, ঘর জামাই রাখার সুন্নত রাখবেন, বাড়িতে খায়ের বরকত হবে। তার প্রমাণ আমি নিজেই বলি, আমরা 7 জন, আর আমার একটা শালা মরে গেছে, তার একটা মেয়ে আছে, সেই গরিব খুব, তার খুব মানে আমার স্ত্রী নিয়ে পুষছে, তারও লেখাপড়া শেখাচ্ছি। আর আমার ছোট মেয়ের বিয়ে দিয়েছি, সেও হাই মাদ্রাসায় পড়ছে, আর আমার জামাইও পড়ছে। তা বলে জামাই আমার বাড়ি থেকে পড়ছে, আর আমার ওই একটা শালার মেয়ে আছে। তো এবারে দেখেন, এই যে মনে করে যে আমার বাড়ি খাচ্ছে, খবরদার মনে করবেন না। আল্লাহ তাআলা জন্মের 50,000 বছর পূর্বে রুজি লিখেছে, তাহলে যেখানে যাব সেখানে তো রেশন কার্ড পাঠিয়ে দেবে। এইবার আয় করি তো আমি, তা আমার পকেটে আসে বাড়তি, কোনদিন একটা অভাব হয় না। লোকে মনে করে ওই এখন আমরা বড়ি খেয়ে শেষ করে দিচ্ছি আর নিজেও মরে যাচ্ছি। ওই সন্তান বন্ধ করা বড়ি খেলে কিন্তু তাড়াতাড়ি কবর ডাকছে, কেন ক্যান্সার হয়, হাঁপানি হয়, কত কিছু হয়, সবকিছু স্বাভাবিক তো অস্বাভাবিক করে দেয়। বুঝতে পারছেন না? বড় লোক হবে, তাহলে যাদের অল্প বাচ্চা তারা বড় লোক, আর যাদের অনেক তারা গরিব লোক কোনদিন নয়। সব আল্লাহ তাআলা রুজি দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে যাই ওই ব্যক্তির প্রতি যে ধনী হতে চায় বিয়ে করে না। এখানে একটা ছেলে এসেছিল, তারা আমি বললাম তুই বিয়ে করনি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে মসজিদে, তাহলে না আমি বিয়ে করো। তাহলে হুজুর অসুবিধা নেই, অসুবিধে তো সুবিধা করে দেবে, তোমার পকেটে 10 টাকা আসছে 20 টাকা আসবে, কেন তোমার স্ত্রীর রেশন কার্ড তোমার বাড়ি চলে আসবে, তাহলে আল্লাহ তাআলা খাওয়া তো বন্ধ করবে না। হাদিসটা বলে দেই খাওয়া বন্ধ করবে না কি করে, হাদিসটাই বলি। আল্লাহ রাসূল বলেন লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ রাসূল বলেন ওই পর্যন্ত কোন জীব মরবে না তার পূর্ব বরাদ্দ রুজি যতক্ষণ না সে পরিপূর্ণ ভোগ না করে নেবে, খেয়ে না নেবে। তাহলে আপনার মনে করেন আপনার 10 কুইন্টাল আপনার বরাদ্দ আছে, ভালো করে যুক্তি দিয়ে শোনেন। এর আপনি যদি তাড়াতাড়ি খেয়ে এলেন, রুজি ফুরিয়ে গেলে তো যেতে হবে, আর যদি অল্প অল্প খান বেশি দিন খাওয়া যাবে না ভাই। হ্যাঁ, ওই জন্য স্বাস্থ্যসম্মত আর সুন্নত 3 ভাগের 1 ভাগ খাবেন, আপনার শরীর ভালো থাকবে। আর গোলাপন্দ যদি খেয়ে লাই রুজি বেশিও ফুরবে আর হজমও হবে না। কেন হজম হবে না? আপনি হাঁড়িতে যদি পুরো একদম পুরো ভর্তি করে চাল দিয়ে দেন, পানি কোথায় দেবেন আর কোথায় জ্বলবে আর কোথায় হজম হবে, ভাত হবে? আপনি গোলা এই পর্যন্ত নিয়েছেন, আপনার পেটে যাতে গরম আছে সেই গরমে তো
হজম হবে। আর চাপা দিয়েছি সব গরম, তো আপনার বেশি জিনিসকে এই অল্প গরম দেরি লাগবে না? দেরি লাগবে মানেই হচ্ছে হজম শক্তি হ্রাস পেল। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 ভাগের 1 ভাগ খাও, তুমি বেশি দিন বাঁচবে। যখন মানুষের মরার সময় হয় তখন ফেরেশতা এসে বলে তোর রুজি ফুরিয়ে গেছে। তাহলে আমার এত দোকান, এত গোলা, এত চাল ধান, বলে সারা পৃথিবী খুঁজেছি, ওর তোর না অন্যজন, আর তোর রুজি ফুরিয়ে গেছে, চল। তো রুজি যখন ফুরিয়ে যাবে তো বরাদ্দ ওই জন্য অল্প করে খাবেন ভাই, বেশি দিন বাঁচবেন। কারণ পূর্ব বরাদ্দ রুজি যতক্ষণ না ভোগ না করে নেব তার আগে কোনদিন তার মৃত্যু হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্মের 50,000 বছর পূর্বে রুজি বরাদ্দ করে রেখেছে। আপনার বাড়ি আমার বাড়ি মেহমান আসে, মেহমানের খানা খায়, আর বাড়তি আমার সওয়াব হয়। আমার খাওয়া সে খায় না, কারণ আমার যা বরাদ্দ আছে সেইটা আমি 10 দিন না খেয়ে নিচ্ছি, তার আগে আমার মৃত্যু হবে না। তাহলে জামাইকে বাড়ি রাখবেন, বাড়িতে খায়ের বরকত হবে। আর যদি একটা হাফেজ আলেমকে রাখেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিতা ওয়ালিদাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে যাওহু আতান মিন যাওয়িস শাম। যদি কেউ কোরআন শরীফ পড়ে, অর্থাৎ হাফেজে কোরআন হয়, আলেম হয়, আর কোরআন শরীফ মোতাবেক যদি আমল করে, তার মাতা পিতার মাথায় নূরের টুপি পরানো হবে। সেই নূরের টুপি সূর্যের থেকেও বেশি জ্যোতি হবে। এইবার আমার 3টে মেয়ে আছে আর আমার ছেলে নেই, তবে আমি যদি একটা হাফেজে কোরআন আলেমকে যদি জামাই করি, তার বরকত আমিও পাবো। তবে আল্লাহ রাসূল কেন আলেমদের আর হাফেজদের এত বরকত বলেছেন জানেন? এই যুগে আলেমদের আর হাফেজদের আমরা সম্মান দেই না। যদি কোন জায়গায় বিয়ের জন্য প্রস্তাব দেয়, তার শয়তান এসে চারিদিক থেকে, শয়তান মানুষের ভিতর ঢোকে, এসে বলে তোর এত অবস্থা ভালো, আর তুই ওই গরিবদের হাতে দিবি আলেম, ওই মসজিদ ইমামতি করে, কখন কান ধরে তাড়িয়ে দেবে, তোর মেয়েটার কষ্ট পাবে, হবে না। এইবার যদি ধার চায় আলেম বা হাফেজ, বলে দিস নে, খেয়ে ফেলে তো দিতে পারবে না, খেয়ে নেবে। আর আলেমের মেয়ে যদি প্রস্তাব দেয়, কি দেবে তোর, ও তো গরিব, ও কিচ্ছু দেবে না। কিন্তু আল্লাহ রাসূল বলতেন আলেমের সঙ্গে মুসাফা করা, আমার সঙ্গে মুসাফা করা। আর আলেমের মাতা পিতার মাথায়, হাফেজের মাতা পিতার মাথায় নূরের টুপি পরাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে। সেই নূরের টুপি সূর্যের থেকে বেশি জ্যোতি হবে। বলুন সুবহানাল্লাহ। না পারি যদি আমার সন্তানকে আলেম না করতে, হাফেজ করতে, আপাতত আমি একটা আমার মেয়ে সন্তান দিয়ে আমার হাফেজ আলেম একটা জামাই আমি করব। তাহলে এইবারে শোনেন ফের মুসা আলাইহিস সালামের ঘটনা। এখন এইবারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, বাচ্চা হয়েছে মুসা আলাইহিস সালাম 4-5টা, যাও তুমি মিশরে চলে যাও, গিয়ে ফিরাউনের বলো যে আমি তোমাদের কাছে রাসূল। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমার সেই তোতলা হয়েছিল না, আমার জিভ পুড়ে গেছিল, আমার ভাই হারুন বেশি পরিষ্কার কথা বলে, আমার সঙ্গে দেন। তা হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া আল্লাহ, তুমি আমার ফিরাউনের কাছে যেতে বলছো, আমার শক্তি দাও, সাহস দাও, আর আমার জবানে যে এই তোতলা আছে ওই তোতলাকে সারিয়ে দাও। তাহলে কি হবে, আমার কথা ওরা বুঝতে পারবে, আমার কথা বুঝতে পারবে। এবার যাচ্ছে, এবার আল্লাহ তাআলা দুটো নবী দাবি করার তার প্রমাণ চাইছেন যে নবী, তার ট্রেনিং করাচ্ছে রাস্তায়। এই যে তারা ইডেনে ক্রিকেট খেলে, গিয়েই ছক্কা মারে না, কতদিন ধরে ট্রেনিং নিতে হয়েছে, তারপরে ছক্কা মারে। আর যারা বল খেলে, আপনার রোনাল্ডো আর আপনার ওই মেসি, ওরা এমনি কে বল খেলছে না, সারা পৃথিবীর নাম ডাক হচ্ছে, কোটি কোটি টাকা, এমনি না, কত তার জানের বাজি লাগাতে হয়েছে। তারপরে তো আল্লাহ তাআলা ট্রেনিং করাচ্ছে। বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, খুব সংক্ষেপে চলে যাচ্ছে, আসল উদ্দেশ্যটা বলবো। এ মুসা, তোর ডানা তোটা কিরা? তাহলে হিয়া আসাইয়া, ওটা আমার লাঠি। তাহলে ভালো করে দেখতে বলছে, লাঠি। তাহলে ফেলতো, ফেলেছে সাপ। মুসা ভয় পেয়ে যায়, তো লা তাকা, ভয় করি না, খুদহা ধর, সানুইদুহা সিরাতাল উলা, আমি ওর প্রথম অবস্থায় ফেরত দেবো। সেই গালে হাত দিয়েছে সাপের, আছে লাঠির খাপ। ট্রেনিং হয়েছে, বলছে তোর বগলে হাত দে, আর পার করেছে লাখ পাওয়ারের লাইট। এখানে একটু লাখ পাওয়ারের লাইটের আগে এটা বুঝিয়ে দেয় বিজ্ঞান আর সায়েন্স, তা না তো বুঝিয়ে আসবে না লাইটটা কি। কারগিলের যুদ্ধ হয়েছিল জানেন, আমাদের বারাকপুর থেকে সৈন্য টান পড়েছিল,
কেন যারা ওই আপনার জঙ্গি পাহাড়ের উপরে চড়ে বসেছিল, ওখান থেকে তো উপর থেকে কিছু ফেলে দিলে সহজে চলে আসে, নিচের থেকে উপরে দিতে গেলে কষ্ট, তো সৈন্য খুব মরছিল। তখন অবশেষে ইন্ডিয়ার সৈন্য কি করেছে, বড় বড় লাইট ফিট করেছে। এইবার লাইট ফিট করে আগে যাচ্ছে, এইবার ওরা দেখতে পায় না, তখন ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল, তা না তো হিন্দুস্তানের খুব ক্ষতি হতো। আল্লাহ রহম, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইবার ফেরাউনের কাছে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম হাত বলে বগলে দাও, বার করে একদম লাখ পাওয়ারের লাইট ফেরাউনের কাছে পৌঁছে গেল। খুব সংক্ষেপে বলছি, দুই ভাই। তা বলছে আমি নবী। এই মুসা, তুই নবী কি যাবে? আমার বাড়িতে লালন পালন হয়েছি না? তাহলে আমার প্রমাণ আছে। কিন্তু সেখানে ফেরাউন যদি বলতো তুই কীর্তিন মেরেছিলি, তো জবাই করে দেবো, সব মিটে যেত। কিন্তু ওখানে হার হয়ে গেছে। কিরকম হার হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম বলছে আমার কাছে দুটো প্রমাণ। তাহলে কি প্রমাণ দেখা? লাঠি ফেলে সাপ হয়েছে, বগলে হাত দিয়েছে। তো ফেরাউন বলছে ও এরা তো দুজন, আমার কাছে কোটি কোটি সৈন্য, এক্ষুনি টিপে শেষ করে দেবো। বিড়াল দেখেছে ইঁদুর ধরে, মাঝে মাঝে ছেড়ে দেয়, দিয়ার দেয় ছোটে, আবার গপ করে ধরে, আবার ছেড়ে দেয়, খেলা করে। তো ফেরাউন মনে করে তুই ছোট ইঁদুর দুটো ওর খেলা করে খানিকটা। বলো বুঝতে পারছি তুমি জাদুর বলে আমার রাজত্বকে দখল করবে, তাহলে পাল্লা হবে, তাহলে হোক মোকাবেলা হোক। তাহলে হ্যাঁ হোক। তাহলে একটা অমুক ঈদের দিনে ফেরাউন কি করেছে, ৭২,০০০ ওই জাদুঘরকে দাওয়াত দিয়েছে। সংক্ষেপে বলছে, এইবার ঈদের দিনে এসছে, মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছে, আর লাঠি কিন্তু চারিদিকে ঘুরছে। জাদুঘররা তা দেখে নিয়েছে, বলছে জাদু হতে পারে না, জাদু হলে ঘুমলে জাদুঘর, জাদু বন্ধ। কিন্তু এ তো অন্য ব্যাপার, কেউ রাজি হয় না। ফেরাউন জোর করে রাজি করালো। তাহলে প্রত্যেকের হাতে দুটো করে লাঠি ছিল। ৭২,০০০, তার মানে ১,৪৪,০০০ লাঠি যেই ময়দানে ফেলেছে, ১,৪৪,০০০ সাপ লাফালাফি দাপাদাপি করছে। মুসা আলাইহিস সালামের ভয় হয়ে গেছিল, যদি না মানে, আমি যদি এই মুজিজা দেখাই, আমার মুজিজা আরে জাদু প্রায় একরকম। মুসা আলাইহিস সালামের ভয় হয়ে গেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ বলতে মুসা তুমি ভয় করো না, ফালকে তোমার আশা লাঠিকে ডাবো। যেই ফেলেছে ১,৪৪,০০০ সাপকে মুসা আলাইহিস সালামের ওই লাঠি গপ গপ করে খেয়ে নিয়েছে, ডিলিট করে দিয়েছে। মোবাইলে আমরা ডিলিট করি এরকম, ওই রকম করে ১,৪৪,০০০ সাপকে খেয়ে নিয়েছে। ৭২,০০০ জাদুঘর সেজদায় পড়ে গেল। বুঝতে পেরেছে তো আল্লাহ দেওয়া জিনিস, এ তো সত্যিকারে খাবে না। তো আল্লাহ যেই সেজদায় পড়েছে, আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম দেখিয়ে দিয়েছে। বলে ঈমান আনিস এই জান্নাত, আর না তো জাহান্নামে চলে যাবে। ফেরাউন বলে বুঝতে পেরেছি, এই তোমাদের নাটের গুরু, ওর কাছে শিখেছো, সব শিখিয়েছিল, একটা সেখানে তার বলে তোমাদের উপরে জিত হাসিল করেছে। ঠিক আছে, তোদের আমি ওই খেজুর গাছে তোদের ছুলি দেব। জাদুঘর বলে চাইটা করে ফেল, আল্লাহ আমাদের যা দেখার তা দেখিয়ে দিয়েছে। এইবারে সপ্তম ফেরাউনের হার হয়ে গেল। সংক্ষেপে বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, মুসা যাও বনি ইসরায়েলকে নিয়ে তুমি বেরিয়ে চলে যাও। এবার ৭০,০০০ বনি ইসরায়েলকে নিয়ে, অন্য রেওয়াতে ৭ লাখ বনি ইসরায়েলকে নিয়ে, আর ওই বেরিয়ে পড়েছে নীল নদীর ধারে চলে গেছে সমুদ্র। মুসা আলাইহিস সালামের উম্মত করতে আদর ছিল। ও মুসা, এইবারে কি হবে? সামনে তো দরিয়া, পিছনে ফেরাউনের দরিয়া, লস্কর সৈন্য, মরতেই হবে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ বলে মার লাখ মেরেছে। এটা কুইজে আছে, এই প্রশ্নটা শুনে না, কুইজে জিজ্ঞেস করে কি লাঠি মেরেছে 12টা শুকনো রাস্তা। আর আপনি বলেন সমুদ্রের গভীরতা কত? 2 দিকে পাহাড়ের মতো উঁচু, আর নিচে দিয়ে শুকনো রাস্তা। তো বলছে কিয়ামত পর্যন্ত কোনদিন রোদ পড়বে না, প্রথম রোদ পড়েছিল। তো কুইজে প্রশ্ন করে পৃথিবীর কোন জায়গা যেখানে একবার রোদ পড়েছিল আর কিয়ামত পর্যন্ত রোদ পড়বে না? সেটা হচ্ছে ওই জায়গা। মুসা আলাইহিস সালাম পার হওয়ার জন্য লাঠি মারলে নীল দরিয়া দিয়ে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, সেই রাস্তা। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে যাচ্ছেন। ফেরাউন কিন্তু যেতে চায়নি, কিন্তু লস্করকে সৈন্যকে উদ্বুদ্ধ করার জন্য বলছে, দেখ আমার রাজত্ব দরিয়া পর্যন্ত চলে। হযরতে জিবরিল আমিন 30টা নারী ঘোড়া সেজে এসছে।
আর ফেরাউন চড়েছিল মদ্দা ঘোড়া, পুরুষ ঘোড়া, আর নারী ঘোড়া পুরুষ ঘোড়ার সামনে ধিতিং ধিতিং করে নাচতে নাচতে আর ওই দরিয়ার ভিতরে যাচ্ছে। ফেরাউন যেতে চায়নি, কিন্তু ঘোড়া নিয়ে চলে গেছে, সমস্ত সৈন্য ওই দরিয়ার মধ্যে চলে গেছে। ওদিক থেকে মুসা আলাইহিস সালাম আর বনি ইসরায়েলকে নিয়ে যখন নদী পার হয়ে চলে গেল, আল্লাহ বলে মিলে যা, মিলে গেছে ভুড়ভুড়ি খেয়ে আর পানি খেয়ে সব মরে গেছে। আর ওই ফেরাউনের লাশকে ঢেউয়ে উপরে তুলে দিয়েছে। সবাই তারা জীবনের মতো একবার দেখে নিয়ে এত অত্যাচারী জালেম ছিল, তার সামনে যেতে পারত না, সে মরে গেছে। একজন মরিনে, সেটা হচ্ছে স্বামী, সে মুনাফিক ছিল। ভালো করে শোনেন, ভান করলে কি হয়। এই আপনারা এসছেন, এই ভানই করে আছি আমরা, হাকিকাত আসল নাও থাকে, তাও আল্লাহ তাআলা বরকত দেবে। যে কাঁদো না, কাঁদতে পারো, কাঁদার ভানটি করো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, ও আল্লাহ, যে মুনাফিক, সে আমার মতো গোল জামা, বগলে আশা, মাথায় পাগড়ি, আর আমাদের ভিতরে ঢুকেছিল, সেই বেঁচে গেল, আর সব মরে গেল, যে আমাদের বড় শত্রু। আল্লাহ তাআলা বলছে, মুসা, তুমি কি দেখো না আমার পছন্দের লেবাস আর নবীওয়ালা পোশাক ওর গায়ে আছে, তাই আমি ওকে দুনিয়াতে নাজাত দিয়ে দিলাম, আর যদি ঈমান আনে আমি আখিরাতে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসি, তো তার জন্য তো এখানে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ভান করার জন্য আখিরাতে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কত বড় জান্নাত, সর্বশেষে যাবে 11টা দুনিয়া পরিমাণ জান্নাত পাবে, তা যাবে কারা? এই মজলিসের জন্য আল্লাহর তরফ থেকে এলান আছে, ঘোষণা আছে। মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা বলি। একদিন আল্লাহর কাছে বলছো, গো আল্লাহ, তুমি এই কানা করেছো, খোঁড়া করেছো, লুলা করেছো, এতিম গরিব কাঙাল দুঃখী ভুকা করেছো, কালো ফর্সা শক্তিশালী কমজোর করেছো কেন আল্লাহ? তুই সবাইকে যদি সমান করে দিতে কি সুন্দর সবাই খেত। হ্যাঁ, 3 দিন ধরে আয়লা হয়েছে, আর ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, সবার বাড়িতে সোনার পানি হয়েছে, আর মুসা আলাইহিস সালামের বাড়িতে পানি এখনো পড়ছে, টুকটুক করে পড়েই যাচ্ছে। আর সবাই যে ছোট ছোট কাজ করতো না, নাপিত, দর্জি, ফর্জি, সব সোনার পানি হতো। সবাই মনে করছে আমার বাড়ি হয়তো, কারো বাড়ি হয়নি, টাকাগুলো গুছিয়ে রেখেছে, আর বলতে বারাসাতে না কলকাতাটা দোকান করব, আর এই ছোট কাজ করব না। 3 দিন পরে মুসা আলাইহিস সালাম এইবার ঘর ছাওয়ার জন্য একটা ঘোরামির বাড়ি গেছে। আসসালামু আলাইকুম, আব্দুল সাত্তার ভাই বাড়ি আছেন? আব্দুল সাত্তার ভাই ছুটে এলো, হুজুর এসছেন, কি খবর? তাহলে আমার এই ঘরটা ছেড়ে দিতে হবে। ও কিন্তু নিয়ত করে বাসাতে দোকান করব। হুজুর, আমি তো এই ছোট কাজ ছেড়ে দিয়েছি, তা আপনি আব্দুল গফফারের কাছে যান, ওইরকম করে সিও নিয়ত করে একটা দোকান করব, বুঝতে পেরেছেন? গলাবাড়ি করব না আমিনপুর করবো, এটা করে রেখেছে নিয়ত। সারা সন্ধ্যে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা ঘোরাবি পাইনি। সন্ধ্যেবেলা মন খারাপ করে বসে আছে। হযরতে জিবরিল আমিন এলেন, বুঝে এসছে, সমান করে দিলে কি হবে? হবে না, দুনিয়া চলবে না। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন। তা ভাই, মজলিসের এই চলছিল। এইবারে আমি আয়ু বাড়ার কথা বলে দিচ্ছি, বড়দের সম্মান, আর 2টো হাদিস আমি বলবো, বলে তার ব্যাখ্যা করে ইনশাআল্লাহ শেষ দোয়ার মোনাজাত করে দেব। বাড়াবো ইনশাআল্লাহ। কতক্ষণ বলবে? বসেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা অনেক কিছু বলার তৌফিক দিয়েছে, আমি বলবো ইনশাআল্লাহ। একটু জোরসে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইবারে রুজি রোজগারের বরকতে, আয়ুর বরকত বলেছি, রুজি রোজগারের বরকত বলেছি। এইবার ইবাদত কবুল হওয়ার একটা রাস্তা বলবো ইনশাআল্লাহ, এতে আপনার 1টা পর্যন্ত হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা ইয়াসুদা ফি রিজকিহি ফালিয়াসিল বাব। কেউ যদি ধনী হতে চায় তাহলে মা বাপের সেবা করুক। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ধনী হতে চায় তাহলে মা বাপের সেবা করুক। বুখারী শরীফের হাদিস। মা বাপের যে সেবা করবে দুনিয়া পাবে, আখিরাতও পাবে। কেন হাদিস পাকে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বলছে জান্নাত মায়ের পাদ তলায়। The paradise is the under of the feet of mother.
মায়ের পায়ের তলায় জান্নাত। আর আল্লাহ রাসূল বলেন আবু আওসাতিল জান্নাহ, দা বাব হচ্ছে জান্নাতের মেন গেট, দা ফাদার ইজ দা মেন গেট অফ দা প্যারাডাইস, আর বাব হচ্ছে জান্নাতের মেন গেট। আর আমাদের তহাব সিদ্দিকী ভাই সাহেব আমাদের বাবুরহাটে বিনাগা থানায় বাবুরহাট বলে একটা আছে, ওখানে জলসা করছিলেন। ওরে হতভাগা, তোরা পীর খুঁজে পুরপুরায় যাস, তোর বাড়িতে সব থেকে বড় পীর আছে তোর মা বাপ। পিছিয়ে বাইলে তুই 16 বাটি তরকারি করিস, তোর মা বাপের জন্য 2 বাটি করিস না। কোন বুজুর্গের পায়ের তলায় জান্নাত আছে? মা বাপের পায়ের তলায় জান্নাত। কোন বুজুর্গের সেবা করলে আর দুনিয়াতে ধনী হবে? মা বাপের সেবা করলে সে দুনিয়াতে ধনী হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে মা মিন ওয়ালাদিন বাতিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি রাহমাতান নাযরাতা রাহমাতিন ইল্লা কুতিবাত লাহু হাজ্জাতুন মামরুরা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাপের দিকে একবার মহব্বতের সঙ্গে দেখে, আল্লাহ রাসূল বলেন তার নামায় আমলে কবুল হজের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী